হ্যালো, হাই, নমস্কার বন্ধুরা, আমার ছোট ভাই ও বোনেরা, আমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল স্টাডি অ্যান্ড জয়। আমাদের এই চ্যানেলে যে ব্যাচ চলছে মাধ্যমিক এক্সপ্রেস 2026, এই ব্যাচে আমি তোমাদের ম্যাথ করানোর চেষ্টা করছি। তো সেই কার্যক্রমে আজ আরও একবার তোমাদের সামনে। আশা করি সবাই তোমরা ভালোই আছো। তো আমরা ত্রিকোণমিতি শুরু করেছিলাম। লাস্ট আমাদের যে লেকচার আপলোড হয়েছে সেখানে আমরা ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টারটা করেছিলাম। আজ আমরা করব আরও একটা চ্যাপ্টার, কিন্তু এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারবো না, কারণ এই চ্যাপ্টারটা অনেকটা ভাস্ট, অনেকটা বড় চ্যাপ্টার। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করছি সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী। ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী। তো আমার ভয়েসটা একটু নাকে নাকে শোনাচ্ছে, কারণ একটু ঠান্ডা লেগেছে, তার জন্য সরি, একটু অ্যাডজাস্ট করে নিও। তো আমরা আগের দিন, এইটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 23। চ্যাপ্টার নাম্বার 23। এই চ্যাপ্টার নাম্বার 23-তে 23.1, 23.2 অ্যান্ড 23.3 এই তিনখানা পোর্শনে ভাগ করা হয়েছে একটা চ্যাপ্টারকে। তো আমরা আজকে চেষ্টা করব এই দুটো চ্যাপ্টারকে কভার করা, আর তারপরে এটা একটা লেকচারে কভার হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা আগের দিন যখন এর আগের ক্লাসে আমরা যখন কোন পরিমাপের ধারণা যখন পড়ছিলাম, তখন আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে পরের চ্যাপ্টারগুলোতে আমরা একটা বিশেষ বস্তুকে নিয়ে আলোচনা করব। মানে এই ত্রিকোণমিতি মোটামুটি ঘোরাফেরা করে, এই মোটামুটি মানে কি পুরোটাই বলতে পারো, পুরোটাই ঘোরাফেরা করে একটা সমকোণী ত্রিভুজকে নিয়ে। কি নিয়ে? একটা সমকোণী ত্রিভুজকে নিয়ে। তো সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। অর্থাৎ সমকোণ কাকে বলে? আগের দিন আমরা যখন ডিগ্রি মিনিট সেকেন্ড পড়েছিলাম, সেখানে ওই সমকোণের কনসেপ্ট পড়েছিলাম। তো সমকোণ কাকে বলে? যখন যে কোনো একটা রশ্মি, ধরো এবি একটা রশ্মি, এই এবি একটা রশ্মির উপর যদি সিডি, এই সিডিটা যদি লম্ব হয়, এবি রশ্মির উপর সিডি লম্ব, আমরা এরকম ভাবে লিখি। তো এবি রশ্মির উপর সিডি যদি লম্ব হয়, তাহলে এবির সংযোগ স্থলে এই যে কোণটা উৎপন্ন করে, এই একটা কোণ আর এই একটা কোণ, এই যে কোণগুলো দুটো উৎপন্ন করে, এরা দুটোই 90 ডিগ্রি। এই 90 ডিগ্রিকে আমরা কি বলি? এক সমকোণ। 90 ডিগ্রিকে কি বলি? এক সমকোণ। সেখান থেকে আমরা এই এক সমকোণের কনসেপ্টের থেকে ডিগ্রি থেকে মিনিটে গেছিলাম, মিনিট থেকে সেকেন্ডে গেছিলাম, আশা করি মনে আছে। আর যদি তোমরা কেউ না দেখে থাকো, আগের লেকচারটা দেখে এসো, কাজে দেবে তোমাদের। ওকে, তো এটা হচ্ছে সমকোণ। এবার সমকোণ বুঝলাম, তারপরে আসছে সমকোণী ত্রিভুজ। তো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে বলে সমকোণী ত্রিভুজ। এটুকু জানো আশা করি। এবার এই যে সমকোণ, এবার আমরা এই চ্যাপ্টারে ঢুকছি। হ্যাঁ, এই যে আমাদের চ্যাপ্টার ত্রিকোণমিতিক অনুপাত ও অভেদাবলী, এই চ্যাপ্টারে আমরা ঢুকছি। ধরো এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এবার এই এ বি সি ত্রিভুজের কোণ এ বি সি কোণ কি কোণ? সমকোণ। কত সমকোণ? এক সমকোণ। এবিসি হচ্ছে একটা সমকোণ। তাহলে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এবার এই যে সমকোণ, সমকোণের যে বিপরীত বাহু, ভালো করে এই জায়গা থেকে বুঝো একটু, কারণ এটা হচ্ছে তোমাদের বেস তৈরি করছে, ফাউন্ডেশন তৈরি করছে, এরপরে বিল্ডিং গড়া হবে। হ্যাঁ, মানে চ্যাপ্টারে যত আগে বাড়া হবে তত অ্যাডভান্স লেভেলে যাওয়া হবে, কিন্তু এটা হচ্ছে তোমাদের বেসিক। বেস যদি ভালো নয়, উপরে গিয়ে বিল্ডিং কিন্তু ধসে পড়তে পারে। মানে এই চ্যাপ্টার করতে করতে আমরা যখন দূরত্ব উচ্চতায় যাব, তখন দেখবে যে এর কি ব্যবহার হচ্ছে। তো তার জন্য এখন থেকে একটু ভালো করে বুঝে নাও। তো এই যে সমকোণ, সমকোণের যে বিপরীত বাহু, সমকোণ তার যে বিপরীত বাহু, তাকে আমরা কি বলি? অতিভুজ। কি বলি? অতিভুজ। অতিভুজ বলি। সমকোণী ত্রিভুজের যে সমকোণ, তার যে বিপরীত বাহু, তাকে বলে
অতিভুজ। আর এই যে সমকোণ, এই যে দুটো বাহু, সমকোণ সংলগ্ন যে দুটো বাহু যেটা বেসের সাথে রয়েছে, মানে ভূমির সমান্তরালে যেটা রয়েছে সেটাকে আমরা বলি ভূমি। কি বলি? ভূমি। ভূমির সমান্তরালে যেটা রয়েছে সেটাকে আমরা বলি ভূমি। আর এই যে আরো অপর যে বাহুটা বেঁচে রয়েছে এটা, সেটাকে আমরা বলি লম্ব। লম্ব কার উপর? ভূমির উপর লম্ব। তাহলে এখান থেকে আমরা আমাদের ভূমি কি? বিসি হচ্ছে ভূমি, অতিভুজ হচ্ছে এসি, আর লম্ব হচ্ছে এ বি। এই যে মেইন কনসেপ্ট, এর উপর বেস করে আমরা এই ত্রিকোণমিতিটা করব মেইনলি। ঠিক আছে? আরো একটা কনসেপ্ট কাজে লাগে, এই ত্রিভুজটা এখানে থাক, আরো একটা কনসেপ্ট কাজে লাগে, সেটা হচ্ছে দেখো থিটা কোণ। ধরো এ একটা ত্রিভুজ এ বি সি, একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের যদি এটা থিটা হয়, সি কোণটা থিটা হয়, অর্থাৎ কোণ এ সি বি, এই সি কোণটা যদি থিটা হয়, এ সি বি কোণটা যদি থিটা হয়, তাহলে এই থিটা কোণের যে বিপরীত বাহু হবে, থিটা কোণের বিপরীত বাহু যেটা হবে, থিটা কোণের যেটা বিপরীত বাহু হবে সেটাকে আমরা বলবো লম্ব। কি বলবো? লম্ব। থিটা কোণের বিপরীত বাহু লম্ব। আর অতিভুজ চেঞ্জ হয় না, মোটামুটি চেঞ্জ যেটা হয় সেটা হচ্ছে ভূমি আর লম্ব চেঞ্জ হয়। আর এই যেটা 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ, তার যে অপোজিট বাহুটা তাকে আমরা কি বলি? অতিভুজ। অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলি। অতিভুজ পেয়ে গেলাম, লম্ব পেয়ে গেলাম, তাহলে যেটা বাকি থেকে যাচ্ছে সেটা হচ্ছে ভূমি। ভূমি অলওয়েজ থিটা কোণের সাথে যুক্ত থাকে। আরো একটা এক্সাম্পল দিলে তোমাদের আরো একটু বুঝতে সুবিধা হবে। ধরো এটা এ বি সি, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজের এই বি কোণ 90 ডিগ্রি, তার মানে এটা আমার অতিভুজ, এটা আমার অতিভুজ, এটা অতিভুজ। এবার যদি আমার এই এ কোণটা যদি থিটা কোণ হয়, এ কোণ বলতে বি এ সি কোণ, এই কোণটা যদি আমার থিটা হয়, তাহলে আমরা কি বলছি? থিটা কোণের বিপরীত বাহু যেটা রয়েছে, থিটা কোণ, এটা থিটা কোণ, তার বিপরীত বাহু এটা, থিটা কোণের বিপরীত বাহু তখন হয়ে যাবে লম্ব। থিটা কোণের বিপরীত বাহু কি হবে? লম্ব। আর থিটা কোণ এবং অতিভুজের সাথে অতিভুজের সাথে সংযুক্ত যেটা, সেটা হচ্ছে আমার ভূমি। এটা হচ্ছে আমার ভূমি। কনসেপ্ট ক্লিয়ার? এই জায়গাটা ক্লিয়ার করে নাও একটু, মানে একটু টাইম নিচ্ছি আমি, আমি নিজে ইচ্ছা করে টাইমটা নিচ্ছি, কারণ এই জায়গাটাকে একবার ক্লিয়ার করে নিতে পারলে তারপরে দৌড় করাবো রীতিমতো। তো দেখো কনসেপ্টটা হচ্ছে থিটা কোণের সরি 90 ডিগ্রি যে কোণটা, যেটা 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ যেটা, সেই সমকোণের বিপরীত বাহু, এখানে দেখো এই যে 90 ডিগ্রি এর বিপরীত বাহু অতিভুজ, এটা 90 ডিগ্রি এর বিপরীত বাহু অতিভুজ, এটা 90 ডিগ্রি এর বিপরীত বাহু অতিভুজ। অর্থাৎ অতিভুজ আমাদের কোনো শিফট হচ্ছে না, অতিভুজ আমাদের এদিক ওদিক হচ্ছে না, আমাদের শুধু চেঞ্জ কি হচ্ছে? লম্ব আর ভূমি চেঞ্জ হচ্ছে। সরি, লম্ব আর ভূমি চেঞ্জ হচ্ছে। কার সাপেক্ষে চেঞ্জ হচ্ছে? থিটা কোণের সাপেক্ষে। এই থিটা কোণ কি ধরে নিয়েছি আমরা, থিটা কোণটা ধরে নিয়েছি যে এই কোণটার মান থিটা। এই থিটা কোথায় কাজে লাগবে? আমরা এরপরে যখন এই যে ত্রিকোণমিতি, অনুপাত, অভেদাবলী যখন পড়বো, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এই যে সাইনের পরে থিটা, কজের পরে থিটা, ট্যানের পরে থিটা, এই সেই থিটা অ্যাঙ্গেলটাকে ইন্ডিকেট করা হয়। তাহলে আমার থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর থিটা কোণের সাথে যেটা সংযুক্ত আছে অতিভুজ ছাড়া, অতিভুজ ছাড়া থিটা কোণের সাথে যেটা সংযুক্ত আছে সেটা হচ্ছে আমার ভূমি। আমি এখানে লিখে দিচ্ছি, এই জায়গাটা একটু মনে রেখো, বারবার বলছি মনে রেখো, কাজে দেবে। তাহলে আবার হচ্ছে সমকোণের, সমকোণের বিপরীত, সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু কি আমার? সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। সমকোণের বিপরীত বাহু হচ্ছে আমার অতিভুজ। আর থিটা কোণের, এই থিটাটাকে আমরা ধরে নিচ্ছি, থিটা কিন্তু আলফা, বিটা, গামা যে কোনো কিছু হতে পারে। থিটা কোণের বিপরীত বাহু আমার লম্ব। আর ভূমি কোনটা হবে? ভূমি হচ্ছে
যে বাহু যে বাহু অতিভুজের সাথে অতিভুজের সাথে অতিভুজের সাথে যুক্ত হয়ে যে বাহু অতিভুজের সাথে যুক্ত হয়ে থেটা কোণ থেটা কোণ উৎপন্ন করে থেটা কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে ভূমি। এটা কি আমার নয়, এই ত্রিভুজের ভূমি। ওকে, মোটামুটি এই হচ্ছে বেস। এর সাথে আরো একটু কনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে তোমার, যেটা তোমরা জানো পিথাগোরাসের উপপাদ্য থেকে, মানে পিথাগোরাসের উপপাদ্য যেটা প্রমাণ করে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এই এত বড় ইংরেজি, এর সিম্পল শব্দ কি জানো? সিম্পল শব্দ হচ্ছে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্বর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা হচ্ছে আমার পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা এটা পাই। আমরা করিনি, আমরা করব। যখন আমরা করব তখন আমি তোমাদের দেখাবো। তাও এখন একটুখানি দেখে নাও যে এটা কি করে হচ্ছে। মানে পিথাগোরাস এটা তো সদৃশ্যতা দিয়ে প্রমাণ করেছিল, কিন্তু অ্যাকচুয়ালি কনসেপ্টটা এটা আসে। এই যে এই অতিভুজকে কেন্দ্র করে, অতিভুজের সমান ব্যাসার্ধ নিয়ে একটা বর্গক্ষেত্র আঁকতে হয়। এর ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? বাহুর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে অতিভুজের স্কোয়ার। এইদিকেও একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হয়, এদিকেও একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হয়, করে প্রমাণ করতে হয় যে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই লম্ব আর ভূমির বর্গক্ষেত্রের মানে ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এই সেই সব ইংরেজি সিম্পলিফাই এবং শর্ট ফর্ম হচ্ছে এটা। এটা কে বলেছিল আমাদের? পিথাগোরাস। পঁয়ত্রিশ কি হবে মনে হয়, পিথাগোরাস। কে বলেছিল? পিথাগোরাস বলেছিল এই সব কথা। ঠিক, একটুখানি দেখে নাও, আর সম্ভব হলে একটুখানি লিখে নাও। দেখে নিয়েছো? এবার ত্রিকোণমিতিক অনুপাত আমরা বলছি। এই যে অনুপাত, এই অনুপাতগুলো কি? অনুপাত হচ্ছে এই যে ত্রিভুজের তিনটি বাহু, এই তিনটে বাহুর কম্বিনেশনে ছখানা অনুপাত তৈরি করা যায়। কিভাবে দেয় দেখো। 1 নম্বর অনুপাত হচ্ছে লম্ব বাই ভূমি, 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে লম্ব বাই মানে অতিভুজ। 3 নম্বর হচ্ছে ভূমি বাই লম্ব। হায় রে, সরি, একটা কল এসে গেছিল। তো যেটা বলছিলাম, এই যে 3 নম্বর হচ্ছে আবার ভূমি বাই লম্ব, 4 নম্বর হচ্ছে ভূমি বাই অতিভুজ। কটা হলো? 4টে হলো। 5 নম্বর হচ্ছে অতিভুজ বাই লম্ব, এবং 6 নম্বর হচ্ছে অতিভুজ বাই ভূমি। এই যে ছখানা যে অনুপাত পেলাম, এই যে ছখানা আমরা অনুপাত পেলাম, এদেরকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। কি বলা হয়? ত্রিকোণমিতিক অনুপাত।
এবং এদের ভ্যালু কনস্ট্যান্ট থাকে। পরে গেলে বুঝতে পারবে কিভাবে কনস্ট্যান্ট হচ্ছে, মানে অনুপাতটা কনস্ট্যান্ট কিভাবে থাকছে। লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই লম্ব, ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই ভূমি। এদেরকে বলা হয় এই ছটি এদেরকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। কি বলা হয়? ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, একটুখানি দেখে নাও। ওকে, এবার এই যে 6টা অনুপাত লিখেছি, এদের সম্পর্ক কি, কিসের সাথে কি সম্পর্ক, চলো সেটা দেখার চেষ্টা করি। একটা সমকোণী ত্রিভুজ, এক্স্যাক্টলি সমকোণী না হলে কিছু মনে করো না, হাতে আঁকছি তো, আর হাতের লেখা দেখে আশা করি এতদিনে বুঝে গেছো যে আমার হাতটাই বেঁকা। তো এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার এ বি সি কোণ অর্থাৎ বি কোণটা সমকোণ। যদি বি কোণ সমকোণ হয়, এটা আমার কি হবে? অতিভুজ। এটা অতিভুজ। এটা যদি আমি থিটা ধরি, এটাকে থিটা ধরলে এই বাহুটা হবে আমার থিটা কোণের বিপরীত বাহু, লম্ব, আর বিচি হচ্ছে ভূমি। ওকে, এবার এদের ভিতর সম্পর্ক দেখো। এদের ভিতর সম্পর্ক থেকে আরো একটা সুন্দর নিয়ম আছে, সেটা দেখো। আমি লেখার চেষ্টা করছি এখানে। সাইন থিটা, তারপরে আছে কস থিটা, তারপরে আছে ট্যান থিটা। এই সাইন থিটা এটাকে বলে সাইন, সাইনটাকে সাইনই বলে, কসটাকে বলে কসাইন, আর ট্যানটাকে বলে ট্যানজেন্ট। সাইনটা সাইনই থাকে, কসটাকে বলে কসাইন, আর ট্যানটাকে বলে ট্যানজেন্ট। এটা সাইন কস ট্যান, এসব হচ্ছে শর্ট ফর্ম। সাইন কস ট্যান গেল, এই তিনটে যদি তুমি বুঝে নাও, পরের তিনটে তুমি ড্রাইভ করতে পারবে। কিভাবে দেখো, 4 নম্বরে হচ্ছে সাইন কস ট্যান, তাহলে আমি এই ট্যানের উল্টাই, ট্যানকে যদি উল্টাই লিখি সেটা কট থিটা, কট থিটা 4 5। তারপরে আছে সাইনটাকে উল্টাই লিখলে হয় কোসেক থিটা। কিভাবে হয় আমরা দেখবো, চাপ নিও না হতো। আর কসটাকে উল্টাই লিখলে হয় সেক থিটা। তাহলে এই যে 6টা, এটাও কিন্তু সেই অনুপাত। এই অনুপাতের সাথে এদের সম্পর্ক কি আমরা এবার একটু দেখার চেষ্টা করি। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ সাইন থিটা। কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, cos theta equal to ভূমি বাই অতিভুজ। tan theta equal to লম্ব বাই ভূমি, tan theta equal to লম্ব বাই ভূমি। cot theta হচ্ছে tan theta র উল্টো, তাহলে হচ্ছে এটা ভূমি বাই লম্ব। cosec theta হচ্ছে cosec theta হচ্ছে sin theta র উল্টো, সেটা হচ্ছে অতিভুজ, অতিভুজ বাই লম্ব। আর sec theta হচ্ছে অতিভুজ, cos theta র বিপরীত, অতিভুজ বাই ভূমি। 6টা হলো, এটা হচ্ছে এদের অনুপাতের সাথে এদের সম্পর্ক। এর নিউমনিক আছে, নিউমনিক মানে মনে রাখার সুন্দর টেকনিক আছে। আমি তো মনে রাখতে পারি না, এখনো অবধি পারি না। যখন আমি পড়েছি তখনও মনে রাখতে পারতাম না, এখনো অবধি নর্মালি মনে রাখতে পারি না। তার জন্য সুন্দর একটা টেকনিক আছে, আমিও কারোর কাছ থেকে শিখেছিলাম, কিন্তু মনে নেই কার কাছ থেকে শিখেছিলাম। 1 নম্বরের ক্ষেত্রে দেখো, সাইন থিটা কি করে মনে রাখবো? সাগরে লবণ
লবণ অতি, সাগরে লবণ অতি, সাগরে মিন সাইন থিটা, লবণ মানে লম্ব আর অতি মানে অতিভুজ, অতিভুজ। একে কম্বাইন করে আমার কি আসে, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। সাগরে লবণ অতি আসে কি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। 1 নম্বর নিউমনিক গেল। 2 নম্বর নিউমনিক হচ্ছে কস থিটা কবরে ভূত অতি। কবরে গেলে ভয় লাগে, ভূত আছে ভূত আছে। এই কবরটা হচ্ছে কি ইন্ডিকেট করে, কস থিটা, ভূত হচ্ছে ভূমিকে ইন্ডিকেট করে, আর অতি হচ্ছে অতিভুজকেই ইন্ডিকেট করে। তাহলে এদের কম্বিনেশন আমার কি আসে, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এন্ড লাস্ট এন্ড ফাইনাল মানে 3টে মনে রাখলে বাকি 3টে তুমি ড্রাইভ করে নিতে পারবে, বার করে নিতে পারবে। লাস্ট হচ্ছে ট্যান থিটা, 3 নম্বরটা। ট্যান থিটা হচ্ছে ট্যারা লম্বা ভূত, ট্যারা লম্বা ভূত বা ট্যারা লম্ব ভূত বললেও অসুবিধা নেই। ট্যারা হচ্ছে তোমার ট্যান থিটা, লম্ব হচ্ছে লম্ব, আর ভূত হচ্ছে ভূমি। এদের কম্বিনেশন করলে কি আসে, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। দেখো 3টে নিউমনিক তুমি যদি মনে রাখো, ত্রিকোণমিতির এই যে সাইন কস ট্যান কট কোসেক সেক, আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা এই 3টে মনে রাখো, কোনোদিন গোলাবে না, গ্যারান্টি আমার। তবে মনে রাখতে হবে। এখন তুমি যদি মনে না রেখে এসে বলো যে দাদা মনে তো রাখছিলাম ভুলে গেছি, কিন্তু মনে রাখতে হবে, সিরিয়াসলি মনে রাখতে হবে। দেখো বলছে সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি, এটা জানি আমরা সবাই, ধ্রুব সত্য যে সাগরে লবণ থাকে, সাগরের যে জল সেখানে লবণাত্মক জল থাকে, নুনের পরিমাণ বেশি থাকে, সেখান থেকে এসছে সাইন থেটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। দেখো যেটা আগে মানে লব আর হরের কেস আছে, যেটা লব তাকে আগে রেখেছি, হরটাকে পরে রেখেছি। তাহলে সাইন থেটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। আর কস থেটা হচ্ছে কবরে ভূত অতি, ভূত হচ্ছে ভূত কাকে ডিনোট করছে, ভূমিকে ডিনোট করছে, আর অতি হচ্ছে অতিভুজকে ডিনোট করছে। তাহলে কবরে ভূত অতি মানে হচ্ছে কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ওকে, তারপরে লাস্ট এন্ড ফাইনাল যেটা হচ্ছে ট্যারা লম্ব ভূত, ট্যান থিটা মানে হচ্ছে তোমার লম্ব বাই ভূমি। এবার দেখো আমি তো বলছি যে 3টে মনে রাখলে বাকি সবগুলো হয়ে যাবে, কি করে হবে, এখানে তো 6টা লিখেছি আর এখানে 3টে লিখেছি, কিভাবে হবে, কিভাবে হবে দেখো, এই যে পরের যে 3টে লিখেছি না, এই যে এই 3টে, এই 3টে, এদের ক্ষেত্রে দেখো কি হয়। প্রথমেই কট থিটা দেখি, ট্যান থিটা আমরা কি লিখেছিলাম, লম্ব বাই ভূমি, ট্যান থিটা কি লিখেছিলাম, লম্ব বাই ভূমি। তাহলে আমি এখান থেকে কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা লিখতে পারি, 1 বাই ট্যান থিটা, কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। কেন লিখলাম, এবার কেন লিখলাম সেটা একটা প্রুফ করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। 1 বাই ট্যান থিটা, এর মানে 1 বাই ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, ট্যারা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। এটাকে সাজিয়ে গুছিয়ে লিখলে কি আসে, ভূমি বাই লম্ব। এখানেও তো তাই লিখেছি দেখছি, কট থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব। তাহলে কট থিটা হচ্ছে ট্যানের উল্টো, ট্যানের বিপরীতটা, উল্টোটা হচ্ছে কট থিটা, সেই জন্য আমরা কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা লিখেছি। অনুরূপ ভাবে এই যেমন এটা যেমন প্রমাণ করলাম, এই বাকি দুটো এরকম ভাবে প্রমাণ করা সম্ভব। আর কোসেক থিটা, কোসেক থিটা হচ্ছে কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। সাইন থিটায় কি ছিল, সাগরে লবণ অনেক,
এবার তাহলে 1/sin থিটা কি হবে তোমার হচ্ছে, আগে সাগরে লবণ অনেক, লবণ মানে লম্ব আগে ছিল, এবার অতিভুজ আগে চলে আসবে মানে উল্টে যাবে, তাহলে অতিভুজ বাই লম্ব। এই দেখো অতিভুজ বাই লম্ব লিখে কায়দা করতে গিয়ে তো বেকায়দা হয়ে গেল, সরি, এটা অতি লেখা আছে। এটা অতি লেখা আছে, সমঝো ইয়ার, অতি। তাহলে কোসেক থিটা হচ্ছে তোমার 1/sin থিটা, আর সেক থিটা কি হবে আমার এখানে, সেক থিটা তাহলে কি হবে, সেক থিটা ইকুয়াল টু 1/cos থিটা। cos থিটায় কি ছিল আমার, যে কবরে ভূততি, তাহলে ভূততি মানে ভূমি বাই অতিভুজ, আর সেক থিটা হচ্ছে 1/, যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে তোমার আসে মানে যখন আমরা এরকম এইখানে যেমন লিখেছিলাম সাজিয়ে গুছিয়ে যদি লিখি, তাহলে অতিভুজ বাই ভূমি আসে, কি আসে, অতিভুজ বাই ভূমি, সেটা হচ্ছে আমার সেক থিটা। আগেরটুকু ইম্পর্ট্যান্ট, এটাও ইম্পর্ট্যান্ট, যথেষ্ট ইম্পর্ট্যান্ট। একবার একটু ভালো করে দেখে নাও, আরো একবার আমি তোমাদের রিকল করার জন্য চেষ্টা করছি। সেটা হচ্ছে সাগরে লবণ অনেক মানে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তারপর হচ্ছে কবরে ভূততি মানে কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, আর টেরা লম্বাভূত ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এবার কোসেক থিটা আসে, এরপরে আসে কি কোসেক থিটা। কোসেক থিটা হচ্ছে তোমার 1/sin থিটা, কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা। আচ্ছা, সেক থিটা মানে হচ্ছে 1/tan থিটা, সরি, সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা, আর ট্যান থিটার হচ্ছে, সরি, কট থিটা মানে হচ্ছে 1/tan থিটা। ওকে, ঠিক হ্যাঁ। তো এখন অবধি যা যা আমরা করলাম এর উপর বেস করে আমাদের 23.1 এই চ্যাপ্টার মানে এই অংশটুকুর অঙ্কগুলো রয়েছে এখন অবধি আমরা যা যা করেছি তার উপর বেস করে। তো চলো মুছে দিয়ে এই চ্যাপ্টারের দেখি দুটো একটা অঙ্ক করার চেষ্টা করি। আশা করি লিখে নিয়েছো, আর যদি না লিখতে পারো তাহলে একটু পজ করে লিখে নিও। আমি প্রয়োগের অঙ্কগুলো করলাম না, কারণ প্রয়োগের অঙ্ক তোমাদের এখানে সবগুলোই প্রায় করে দেওয়া আছে, তাই জন্য আমি আর করলাম না। আমি কোষে দেখি থেকে শুরু করি। কোষে দেখি 23.1, কত 23.1, 23.1 এর 23.1 এর 2 দাগ থেকে শুরু করি। 2 দাগ, 2 দাগ বলছে সময় একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে যার এবিসি কোণ 90 ডিগ্রি। আমি যেটা এঁকেছি এই ত্রিভুজটার সেন্সটা করলে হচ্ছে, এক যে এবিসি একটা ত্রিভুজ এঁকেছে যার এই যে এবিসি কোণ 90 ডিগ্রি, এবি ইকুয়াল টু 24 সেন্টিমিটার। এখান থেকে আমাকে কি দিয়ে দিয়েছে, এবি ইকুয়াল টু 24 সেন্টিমিটার, এবি ইকুয়াল টু 24 সেন্টিমিটার, এবং বিসি, বিসি ইকুয়াল টু কত 7 সেন্টিমিটার, বিসি ইকুয়াল টু 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার হিসাব করে সাইনে কজে ট্যানে কোসেকে এর মান লিখি। সাইনে এ মানে এই অ্যাঙ্গেলটাকে বোঝাচ্ছে, হ্যাঁ এ, সাইনে ট্যানে কসে, যাই হোক আমাদের যদি সাইনে বার করতে হয়, এবি আমার কি, এবি, এবি এটা কি লম্ব, আর বিসি কি ভূমি, তাহলে আমার অতিভুজ আগে বার করে নিতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, কি লিখেছি, এসি আমার অতিভুজ, অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার লম্বর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার। ওকে, ভালো কথা, বাহ। এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার হচ্ছে 24 তার স্কোয়ার, বিসি স্কোয়ার হচ্ছে 7 তার স্কোয়ার, বাহ। 24 ইন্টু 24 করলে 441 হয় নাকি, 24 ইন্টু 24 না বেশি হয়, 4 4 16 6 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, 24 দুগুণে 48, 6 58 17 7 হাতে 1 576, এসি স্কোয়ার ইকুয়াল টু 576 প্লাস 7 7 49, এইসব ইংরেজি যোগ করলে হয় 9 আর 6 15, 5 হাতে 1
সাত, 7 আর 4, 7 10 11 12 2 হাতে 1, 9 6 15 5 হাতে 1 4, 7 আর 4 11 আর 1 12 2 হাতে 1 5 আর 1 6, 625। 25 এর স্কোয়ার করলে কি 625 হয়? মনে তো হয়। 25 ইন্টু 25, 5 5 25 এর 5 হাতে 2, 5 দুগুণে 10 আর 2 12, 25 দুগুণে 50, 5 2 6, 625। বা এসি স্কোয়ার ইকুয়াল টু যদি 625 হয়, তারপরে এসি ইকুয়াল টু রুট ওভার 625 হয়, এখান থেকে বেরোলে প্লাস মাইনাস 25 হয়। কিন্তু অতিভুজ যেহেতু একটা দৈর্ঘ্য, সেহেতু নেগেটিভ হতে পারে না, এই জন্য আমরা এটাকে অনলি 25 লিখে থাকি। ওকে ওকে, এবার তাহলে আমি এখান থেকে এবি কি পেয়ে গেছি? আমার এবিটা হচ্ছে লম্ব, অন্য কালি ইউজ করে বুঝতে সুবিধা হবে। এবিটা হচ্ছে আমার লম্ব, বিসি হচ্ছে ভূমি। আ আ আ ভুল করলাম, ভুল করলাম, ভুল করলাম। আমাদের লম্ব আর ভূমি আমরা কিসের সাপেক্ষে নিই? থিটা কোণের সাপেক্ষে। তাহলে এখানে থিটা কোণকে, এ কোণটা হচ্ছে আমার থিটা কোণ, এখানে সি কোণ আর থিটা নেই, এ কোণ হচ্ছে থিটা কোণ। তাহলে আমার বিসি হবে লম্ব, বিসি হবে লম্ব, আর এবি হবে ভূমি, এবি হবে ভূমি। আর অতিভুজ, এটা হচ্ছে আমার অতিভুজ, অতিভুজ। ওকে, এবার আমাকে বার করতে বলেছে কি? সাইন এ। প্রথমেই বার করতে বলেছে সাইন এ। সাইন এ মানে এই অ্যাঙ্গেলটার কথা বলছে। সাইনের আমরা কি জানি? সাগরে লবণ অতি, সাগরে লবণ অনেক বা লবণ অতি যাই বলো। তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এখানে আমার লম্ব কত? বিসি, আর অতিভুজ কোনটা? এসি। তাহলে বিসি হচ্ছে তোমার কই? বিসি 7 আর এসি হচ্ছে 25। তারপরে আমাকে কোসেকও বার করতে বলেছে। কোসেক, কোসেকে, কোসেকে মানে কি? 1 বাই সাইন এ, 1 বাই সাইন এ ইকুয়াল টু 25/7। আমরা শুধু উল্টে লিখেছিলাম। কোসেকে বার করেছি। তারপরে আছে কস এ, সরি কস এ। কস এ মানে হচ্ছে কবরে ভূততি, মানে ভূমি বাই অতিভুজ। আমার ভূমি কোনটা? এই যে ভূমি এবি, ভূমি বাই অতিভুজ হচ্ছে এসি। তাহলে এবি কত? 24/25, এটা হচ্ছে কস। তারপরে আছে ট্যান এ, ট্যান থিটা হচ্ছে ট্যারা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি। তাহলে আর লম্ব হচ্ছে বিসি 7/24, 7/24। দেখে নাও, একদম সহজ অঙ্ক। কিন্তু আমরা এতক্ষণ অবধি যা যা এতক্ষণ বক বক করলাম, সরি, এতক্ষণ বক বক যা যা করলাম, সেই সবেরই ইমপ্লিমেন্টেশন এখানে হয়েছে। দেখে নাও, তারপরের অঙ্কে যাই। ঠিক আছে, চলো পরের অঙ্কটা করার চেষ্টা করি। দুই তিন সেমি, বুঝলে? এই জন্য আমি 3 দাগটা আর করলাম না, আমি এবার 4 দাগটা করি। 2 3 সেম টাইপেরই অঙ্ক, শুধু ভ্যালুটা চেঞ্জ হয়েছে। তাহলে আমি এবার 4 দাগটা করি। 4 দাগে বলছে যদি cos থিটা ইকুয়াল টু 7/25 হয়, যদি cos থিটা ইকুয়াল টু 7/25 হয়, তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করি। আচ্ছা, cos থিটা আমরা কি জানতাম? যে cos থিটা মানে হচ্ছে কবরে ভূততি, ভূমি বাই
cos theta হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ওকে, এবার এই যে ধরো এটা 1, এটা 2, এখানে তুলনাও করে লেখা যায়, বা তুলনা না করে এই লাইন না লিখেও, এই লাইন না লিখেও তোমরা লিখতে পারো, ধরি ভূমি cos theta equal to ভূমি বাই অতিভুজ, তাহলে উপরেরটা আছে কি ভূমি, ভূমি হচ্ছে 7k। কে কেন লিখলাম, কে কেন লিখলাম, এখানে লিখে দিতে হবে কে ইজ গ্রেটার দেন 0, 0 থেকে বড় হতে হবে। কে কেন লিখলাম, কারণ এটা একটা অনুপাত, এটা 7/25, এটা একটা অনুপাত, কার অনুপাত, ভূমি বাই অতিভুজের অনুপাত, ভূমি আর অতিভুজের অনুপাত। তাহলে ভূমি ইকুয়াল টু 7 কে ধরলাম। তোমাদের অনুপাত সমানুপাত একটা চ্যাপ্টার আছে, সেখানে এইসব সম্পর্কে ডিটেলসে আলোচনা আছে, যারা পড়েছো পড়েছো, আর যারা করোনি আমার জন্য অপেক্ষা করো, আমার টাইম লাগবে এখন ওই অব্দি পৌঁছাতে। তো ভূমি আর তাহলে অতিভুজ, অতিভুজ, অতিভুজ ইকুয়াল টু 25k। এখানেও কে ইজ গ্রেটার দেন 0। এটাকে বলা হয় সমানুপাতিক ধ্রুবক বা অনুপাতিক ধ্রুবক, যাই হোক। তাহলে অতিভুজ আর ভূমি পেয়েছি, তাহলে আমাকে যদি লম্ব বার করতে বলে, যদি লম্ব বার করতে হয় আমার, তাহলে আমি কি করতে পারি, লম্ব ইকুয়াল টু রুট ওভার, আচ্ছা আমি এটা একটু দেখিয়েই দিই তোমাদের, তারপরের গুলো তো শর্টকাট মারা যাবে ওখানে। আমরা কি জানি, অতি তার স্কোয়ার ইকুয়াল টু লম্ব তার স্কোয়ার প্লাস ভূমি তার স্কোয়ার। এবার আমাকে যদি লম্ব বার করতে বলে, তাহলে লম্বটাকে এই পাশে রেখে ভূমিটাকে এই পাশে নিয়ে আসবো, আর যদি ভূমিকার বার করতে বলে, তাহলে ভূমিকে এই পাশে রেখে লম্বকে এই পাশে নিয়ে আসবো। তাহলে এখান থেকে আমার যদি লম্ব বার করতে হবে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি লম্ব তার স্কোয়ার ইকুয়াল টু, কিছু না একটা কনসেপচুয়াল পোর্শন বাকি থেকে গেছে, এটা করাতে করাতে মনে পড়লো, ঠিক আছে করে দিচ্ছি যখন সত্য মিথ্যা যাবো। লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অতএব লম্ব ইকুয়াল টু রুট ওভার অতির স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার। ওকে, তাহলে আমার এখান থেকে যদি লম্ব বার করতে হয়, তাহলে আমি অতিভুজ হচ্ছে কত 25 তার স্কোয়ার মাইনাস ভূমি হচ্ছে 7 তার স্কোয়ার। 25-এর স্কোয়ার করলে হয় 625, আমরা একটু আগেই দেখেছি, আর 7-এর স্কোয়ার করলে হয় 49। এইসব ইংরেজিকে করলে আলটিমেটলি অ্যান্সার আছে 24, কারণ আগের যে অঙ্কটা ছিল সেটা 24 আর 7 দিয়ে দিয়েছিল, আমরা 25টা বার করেছিলাম, তাহলে আমার লম্ব হচ্ছে 24। ওকে, এবার বলছে এই মান যদি হয়, তাহলে বাকি যে অনুপাতগুলো আছে সেগুলো বার করো। আচ্ছা, cos থিটা থেকে ডিরেক্ট তো আমি sec থিটা বার করেই নিতে পারছি না, cos থিটা থেকে আমি ডিরেক্ট sec থিটা বার করে নিতে পারছি, কারণ sec থিটা মানে কি 1/cos থিটা। তাহলে আমি এখানে লিখতে পারি sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা, 1/cos থিটা মানে 25/7 sec থিটা গেল। তারপরে আসে sin থিটা। sin থিটা কি, সাগরে লবণ অনেক, লম্ব কত 24 আর অতি কত 25, সাইন থিটা গেল। এবার সাইনের উল্টা, সাইনকে উল্টাই দিলে আমি কি পেয়ে যাব, কোসেক থিটা, কোসেক থিটা পাবো আমি। কোসেক থিটা হচ্ছে, উল্টাই দেবো এটাকে 25/24, সাইন কস পেলাম, সাইন পেলাম। এবার হচ্ছে ট্যান থিটা, ট্যানের ক্ষেত্রে আমরা কি জানি, ট্যারা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, লম্ব কত 24, ভূমি কত 7, আর ট্যানকে উল্টাই দিলে আমরা কি পেয়ে যাই, কট থিটা পেয়ে যাই, সেটা হচ্ছে 7/24। ঠিক হ্যাঁ, একটুখানি দেখো, দেখে নাও, এখানে কিছু নেই মানে যে খুব কি বলে না রকেট সায়েন্স, রকেট সায়েন্স এসব কোনো ব্যাপার নেই, সিম্পল কিন্তু কনসেপচুয়াল, একটু বুঝে শুনে করতে পারলেই সুন্দর। ত্রিকোণমিতি সেকশনটা সুন্দর এবং মার্ক আসে, প্রচুর মার্ক আসে এখান থেকে। চলো তাহলে পরের অঙ্কে যাই, যদি টুকতে চাই তাহলে একটু পজ করে টুকে নিও, হ্যাঁ। এটা একটু মুছে দিই, নাহলে তোমাদের কনফিউজ করতে পারে।
ছ দাগ করছি, ছ দাগ আমি করছি না, কারণ তোমার একটু আগে যে 4 দাগ করলাম, 4 আর 6 মোটামুটি সেম, আমি 5 দাগটা করি। 5 দাগ, 5 দাগ বলছে যদি cot theta equal to 2 হয়, cot theta equal to 2 হয়, তাহলে ট্যান থেটা ও সেক থেটার মান নির্ণয় করো এবং দেখায় যে 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা ইকুয়াল টু সেক স্কোয়ার থেটা। আচ্ছা, কট থেটা মানে কি 1 বাই ট্যান থেটা, এর মানেই কি তোমার হচ্ছে ট্যান থেটা কি ছিল, ট্যান লম্ব ভূত, লম্ব বাই ভূমি, তাহলে কট থেটা হচ্ছে ভূমি বাই লম্ব, ঠিক লিখেছি, ইকুয়াল টু 2। এখান থেকে আমরা লিখতে পারি, ধরি এর নিচে কিছু নেই মানে 1 আছে, ধরি ভূমি ইকুয়াল টু 2k আর লম্ব ইকুয়াল টু 1k বা অনলি k, where k is greater than 0, k is greater than 0, k যদি 0 থেকে ছোট হয় বা 0 হয়ে যায় তাহলে এটা পুরোটা 0 হয়ে যাবে। তাহলে ভূমি পেলাম, লম্ব পেলাম, আমাকে কি বার করতে বলছে, ট্যান আর সেক, সেক থেটা বার করতে গেলে আমাকে কসে যেতে হবে, কসে যেতে হলে আমার অতিভুজ লাগবে। তাহলে এবার ভূমি আর লম্ব পেলে এখান থেকে আমি অতিভুজ বার করে নিতে পারি, অতিভুজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব কত 1k, তাহলে আমি এখানে কে স্কোয়ার লিখলাম, লম্ব স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে 2k, 2k মানে হচ্ছে 2 দুগুণে 4, 4k স্কোয়ার, এইসব ইংরেজি করলে আসে রুট ওভার 5k স্কোয়ার, আরো সুন্দর করে লিখলে রুট 5k। এবার অতিভুজ পেয়ে গেলাম, আমাকে কি বার করতে বলছে, ট্যান থেটা, তাই ট্যান থেটা কি লম্ব বাই ভূমি, এটাকে উল্টাই দিলেই 1/2 ট্যান থেটা পেলাম। আর হচ্ছে তোমার ট্যানের সাথে কি বার করতে বলছে, সেক থেটা, সেক থেটা কি 1 বাই কস থেটা, কস থেটা কি ছিল ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থেটা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে রুট 5k বাই অতিভুজ বাই ভূমি, ভূমি কত 2k, কে কে কেটে গেলে রুট 5/2। ওকে, এবার আমাকে কি প্রমাণ করতে বলছে, যে দেখাও যে 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা ইকুয়াল টু সেক স্কোয়ার থেটা। তাহলে আমি এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে দেখি, লেফট হ্যান্ড সাইড আমাকে কি বলছে, 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা, ট্যান থেটার মানে হচ্ছে 1/2 তার স্কোয়ার, মানে 1 প্লাস 1/4, 4 লসাগু, তাহলে হচ্ছে 4, 4 প্লাস 1 ইকুয়াল টু 5/4। লেফট হ্যান্ড সাইড হয়ে গেল, এবার রাইট হ্যান্ড সাইড দিয়ে করি, রাইট হ্যান্ড সাইড আমার কি দিয়েছে, সেক স্কোয়ার থেটা, সেক স্কোয়ার থেটা, সেক স্কোয়ার থেটা মানে সেক হচ্ছে এই যে রুট 5/2, রুট 5/2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 5/4। এবং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সেম এসছে, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, দ্যাট মিনস 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা ইকুয়াল টু সেক স্কোয়ার থেটা, শর্ট দেখানো হলো, বা বাংলায় লিখলে দেখানো হলো, এটা একটা সূত্র, জানো তো, এটা একটা সূত্র। এরপরে গিয়ে যখন তোমরা পড়বে দেখবে এটাকে সূত্র হিসাবে মুখস্থ করছো, কিন্তু আগে প্রমাণ করিয়ে নিচ্ছে যাতে তোমাদের বিশ্বাস করতে সুবিধা হয়, হ্যাঁ এটা একটা সূত্র। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা ইকুয়াল টু সেক স্কোয়ার থেটা, এটা আমরা প্রমাণ করলাম, দেখে নেছো। চলো তাহলে পরের অঙ্কটাই যাওয়ার চেষ্টা করি, যদি টুকতে চাও একটু পজ করে টুকে নিও, লিখে নিও। এরপরে যেটা আছে 7 দাগ, মানে 6 দাগ সেম, 4 আর 6 সেম, 7 দাগ যেটা আছে 7, 5 আর 7 সেম, ওইখানে কট থেটা দেওয়া ছিল, এখানেও কট থেটা দেওয়া আছে কিন্তু পয়েন্টে দেওয়া আছে। এবার এখান থেকে এই যে ওই আগে যেমন আমরা পড়লাম না, যে 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা ইকুয়াল টু সেক স্কোয়ার থেটা, এটা যেমন একটা ফর্মুলা, আর এরকম 1 প্লাস কট স্কোয়ার থেটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থেটা, এটাও একটা ফর্মুলা, এটাও একটা সূত্র, 1 প্লাস কট স্কোয়ার ইকুয়াল টু কোসেক স্কোয়ার থেটা।
এই দুটো ফর্মুলা। আরো একটা আছে তোমার সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা আমাদের এখন লাগছে না, এগুলো এখন তোমাদের প্রমাণ করাচ্ছে, এর পরের চ্যাপ্টারে গিয়ে লাগবে। এইটা আছে তোমার কত দাগে, 7 দাগে। এটা আমরা করলাম 5 দাগে। এই 5 আর 7 সেম অঙ্ক, আর এটার প্রয়োগ এখনো আমরা করে পারিনি, এটা করব। এটা ফ্যাকচুয়ালিও প্রমাণ করতে দেয়। এখন যখন সামনে এসে বলেই দিই তোমাদের, এটা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 যদি বলে যে সাইন স্কোয়ার থিটা মানে এবিসি বা যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি একটি একটি কোণ থিটা হয়, তাহলে প্রমাণ করো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সেক্ষেত্রে কি করতে হবে, এই সাইন স্কোয়ার থিটা তাহলে আমরা ওই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে করতে পারি। লেফট হ্যান্ড সাইডকে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, বা সাইন স্কোয়ার থিটা বা ইকুয়াল টু যাই দাও, সাইন থিটা মানে হচ্ছে সাগরের লবণনেক লম্ব বাই, তাহলে ভরতে হবে লম্ব বাই অতিভুজ, লম্বর স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার, হোল স্কোয়ার করলে আলাদা আলাদা করে লম্ব স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার। কস থিটা হচ্ছে ভূমি আর স্কোয়ার বাই অতিভুজ তার স্কোয়ার। অতিভুজটাকে লসাগু যদি নিই, অতিভুজের স্কোয়ার, আর উপরে হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এতক্ষণ তো এই পিথাগোরাস এইসবই পড়লাম, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে উপরে আমরা কি লিখতে পারি, অতি তোর স্কোয়ার বাই অতি তার স্কোয়ার। অতি স্কোয়ার কেটে গেল 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এই নিচে লিখে দেবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রভড, প্রমাণ করা হলো। ওকে, প্রমাণটা দেখিয়ে দিলাম। আমার খেয়াল পড়ছে না কোথায় আছে, কিন্তু এরকম প্রমাণ আসতে পারে। এই বাকি যেগুলো আছে এগুলো এইভাবেও প্রমাণ করা সম্ভব, কারণ যেহেতু সূত্রকে তো যেভাবেই তুমি করো সেইভাবেই প্রমাণ করা সম্ভব। প্রমাণ করা গেছে বলেই তো ওরা সূত্র হয়েছে না। ওকে, এবার তাহলে আমি 8 দাগটা করি। হ্যাঁ, 8 দাগ বলছে যদি সাইন সি ইকুয়াল টু 2/3 হয়, সাইন সি ইকুয়াল টু 2/3 হয়, তাহলে কস সি ও কোসেক সি এর মান হিসাব করে, ও কস সি ইন্টু কোসেক সি, এবার সাইন সি যদি এই হয় তাহলে কোসেক সি আমার কি হবে, কোসেক সি ইকুয়াল টু 3/2, উল্টাই দিলেই কোসেক সি পেয়ে যাই। এবার এখান থেকে আমরা লিখতে পারি যে ধরি লম্ব ইকুয়াল টু 2কে, আর হচ্ছে অতি, কিন্তু অতিভুজ এখানে অতিভুজই লিখবে। হ্যাঁ, অতিভুজ ইকুয়াল টু 3কে, তাহলে আমার ভূমি কি হবে, আমার ভূমি নয় এই ত্রিভুজের ভূমি ইকুয়াল টু রুট ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস লম্বের স্কোয়ার। অতিভুজের স্কোয়ার মানে 3কে তার হোল স্কোয়ার মাইনাস 2কে তার হোল স্কোয়ার, 3 × 9k স্কোয়ার মাইনাস 2 × 2 = 4k স্কোয়ার, করলে হচ্ছে 5k স্কোয়ার। কাটাকাটি মানে সুন্দর করে যদি লিখি তাহলে √5k হলো। কোসেক পেয়েছি, আর আমার বার করতে হবে কস সি। কস মানে কবরে ভূত অতি, ভূমি কত আমার √5k, আর অতি কত, অতি এই যে অতি 3k, কে কেটে গেলে √5/3। আমাকে বার করতে কি বলেছে, অতএব কস সি ইন্টু কোসেক সি, তাহলে কস সি মান হচ্ছে √5/3 ইন্টু কোসেক সির মান হচ্ছে 3/2, কাটাকাটি করলে √5/2, √5/2 হচ্ছে আমার অ্যান্সার। ওকে, হলো। এবার 9 দাগে আছে সত্য মিথ্যা। 9 দাগে আছে ট্রু ফলস, বলছে ট্যান এ এর মান সর্বদা 1 অপেক্ষা বড় হবে। এইখানে না বোঝার আছে, একটু ভালো করে দেখে নাও। তোমাদের বলছিলাম না যে কনসেপ্টের কিছু একটা প্রশ্ন বেড়ে থেকে গেছে। ট্যান এ, ট্যান এ মানে কি লিখি, ট্যারা লম্বাভূত লম্ব বাই ভূমি। এই ট্যানের মান যদি সর্বদা 1 অপেক্ষা বড় হতে হয়,
তাহলে আমাদের এই লবটাকে অলওয়েজ বড় হতে হবে ভূমির থেকে, সবসময় বড় হতে হবে আমার কিসের থেকে, ভূমির থেকে। লম্বটাকে বড় হতে হবে, সেটা কি সম্ভব নয়? কেন নয়? এর আগে আমরা যখন অঙ্ক করছিলাম তখন তো আমরা দেখলাম লম্ব ভূমি ডিফার হতে পারে, কিন্তু অতিভুজ অলওয়েজ বড় থাকবে। অতিভুজ, অতিভুজ ইজ গ্রেটার দেন লম্ব অর ভূমি। অতিভুজ লম্ব বা ভূমি এদের থেকে বড় হতে হবে অতিভুজ। ওকে, তাহলে এই যে লম্ব যে সবসময় বড় হবে এমন তো কোনো কথা নেই, লম্ব তো ছোট হতে পারে ভূমির থেকে। আর যখনই ছোট হয়ে যাবে, সরি, দেখো যদি আমার এক্সাম্পল, হ্যাঁ, যদি লম্ব হয় 2 আর ভূমি হয় 1, তাহলে এটা আমার কি হলো, 2 হলো, গ্রেটার দেন 1 হলো। কিন্তু এটা যদি রিভার্স করে দিই, যদি লম্ব হয় 1 আর ভূমি হয় 2, তাহলে এটা আমার কি হলো, 0.5 হয়ে গেল, লেস দেন 1 হয়ে গেল। তার মানে ট্যান এর মান সর্বদা 1-এর থেকে বড় হবে, এটা ফ্যাকচুয়ালি ইনকারেক্ট, মানে মিথ্যা কথা এরা বলছে আমাকে। ওকে, 2 দাগ। এবার 2 দাগ বলছে যে কোয়াটের মান, কোয়াটের মান সর্বদা 1 অপেক্ষা ছোট হবে। এই কনসেপ্ট, সেম কনসেপ্ট, শুধু উল্টায় দাও। কট মানে কি আমরা জানি, ভূমি বাই লম্ব, ট্যানের বিপরীত কট, তাহলে ভূমি বাই লম্ব, এই সেম কনসেপ্ট উল্টায় দাও। সবসময় 1-এর থেকে ছোট হবে, এটা সম্ভব নয়, তাহলে এটা কি আমার মিথ্যা কথা। 3 দাগ বলছে যে একটি কোণ থিটার জন্য সাইন থিটা 4/3 হতে পারে। এই দেখো, এই যে একটু আগে বললাম না, সাইন থিটা ইকুয়াল টু 4/3 হতে পারে, সম্ভব? কেন না সম্ভব না? কেন সম্ভব না? আমাদের অতিভুজ, অতিভুজ সবসময় লম্ব এবং ভূমি এদের থেকে বড় হবে। তো এখানে কি হয়েছে, আমার লম্ব বড় হয়ে গেছে, অতিভুজ ছোট হয়ে গেছে, তার মানে এটা আমার সম্ভব নয়। তাহলে এটাও আমাকে মিথ্যে কথা বলছে ওরা। 3 হলো, এবার 4। 4 বলছে একটি কোণ আলফার জন্য সেক আলফা 12/5 হতে পারে। ওকে, দেখে নি আমি, সেক আলফা ইকুয়াল টু 12/5। সেক থিটা কার উল্টো, কার উল্টো, কার উল্টো মনে পড়ছে? কজের উল্টো। কজ থিটা মানে কি ছিল, ভূমি বাই কবরে ভূমি, মানে সরি কবরে ভূততি, তাহলে ভূমি বাই অতিভুজ। সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি, তাহলে আমার অতিভুজ তো এখানে বড়ই আছে, তার মানে এইটা আমার সত্য কথা বলছে, তাহলে এটা ট্রু হবে। সরি, তারপরে আছে 5 দাগ, একটি কোণ বিটা এর জন্য কোসেক বিটা ইকুয়াল টু 5/13 হতে পারে। কোসেক, কোসেক বিটা ইকুয়াল টু কত, 5/13 সম্ভব? সম্ভব? কি মনে হয় তোমাদের? কোসেক থিটা কার বিপরীত? সাইনের বিপরীত। সাইনে আমরা কি জানতাম, সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক মানে অতিভুজ বাই লম্ব। আমার এখানে কি হয়েছে, অতিভুজ কার থেকে ছোট হয়ে গেছে, লম্বর থেকে ছোট হয়ে গেছে, যেটা সম্ভব নয়, তাহলে এটাও মিথ্যা কথা। তারপরে আছে 6 দাগ। 6 দাগ কি বলছে, একটি কোণ থিটার জন্য cos থিটা ইকুয়াল টু 3/5, cos থিটা, cos থিটা ইকুয়াল টু 3/5। cos থিটা হচ্ছে কবরে ভূততি, ভূমি বাই অতিভুজ, অতিভুজ ভূমির থেকে যেহেতু বড় আছে, তার মানে এটা পসিবল, তাহলে এটা সত্য কথা। এই আমাদের 23.1 শেষ হলো। ক্লাস কিন্তু শেষ হয়নি, এখন আমরা 23.2টাও করবো, কারণ দেখো সময় নেই। আমি চাইলে এই অবধি করে আজকের ক্লাসটা শেষ করতে পারতাম, কিন্তু চাইছি না। আমি ফার্স্ট সিলেবাস কতটা করাবো, মানে পরীক্ষারও তো আর খুব বেশি সময় নেই, তাই যতটা সম্ভব যতটা এগিয়ে রাখা যায় একটু ধৈর্য ধরে করো, তোমাদের আশা করি ভালো হবে, কাজ হবে। এই ত্রিকোণমিতি তো একটু অনেক বড় মার্ক, 11 মার্ক আর 3 মার্ক, 14 মার্ক আসে ত্রিকোণমিতি থেকে। ঠিক আছে, তো চলো এরপরে আমরা শুরু করব 23.2। তার আগে 1 মিনিট আমি রেস্ট নিয়ে নিই, তারপরে আমরা শুরু করছি 23.2। তো চলো আমরা 23.1 দেখলাম, এবার আমরা 23.2 এর দিকে যাই। 23.2 এ কি আছে দেখো, এতক্ষণ আমরা থেটা থেটা দিয়ে করছিলাম, এবার
3.2-তে আমাদের এই থিটার মানগুলো ধরে করতে হবে। যেমন ধরো কি ধরবা, শীতকাল যা পারো তাই ধরো, এটা 90 ডিগ্রি। এবার এই দুটো কোণের কম্বিনেশন, ধরো এটা যদি এক্স আর এটা যদি ওয়াই ধরি, এই এক্স প্লাস ওয়াই এই দুটো হবে, দুজনের যোগফল হবে 90 ডিগ্রি। এই সব সম্পর্কে আমরা আগের দিন জেনেছি, পূরক কোণ সম্পর্ক কোণ সম্পর্কে। এটা একে অপরের পূরক কোণ। এবার এক্স যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমার ওয়াই হবে 60 ডিগ্রি। দুজনের যোগফল 90 ডিগ্রি হলো। এক্স যদি আমার 45 ডিগ্রি হয়, ওয়াই হবে 45 ডিগ্রি। এক্ষেত্রে আমার এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে। সরি, বাহ, 30, 60, হ্যাঁ এই তো মোটামুটি এই কম্বিনেশনই আছে। আর দেখো তোমাদের না নেগেটিভে মার্কিং এ নেই এখন কোণের মান, তোমাদের আছে 0 থেকে 90 ডিগ্রি, মানে ক্লাস 10-এ 0 থেকে 90 ডিগ্রি অবধি কোণের মান অবধি আমাদের দিয়ে ক্যালকুলেশন করতে হবে। তোমরা এবার এখানেও আমি মাত্র তোমাদের দুটো সাইন আর কস, এই দুটোর থেটার মানগুলো, মানে বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য কত মান হচ্ছে, এই দুটো তোমরা যদি আমাকে মনে করে দিতে পারো, আমি আবারও তোমাদের গ্যারান্টি দিতে পারি বাকি যে চারটে আছে তোমাদের এমনি ড্রাইভ করে নিতে পারবে। তো চলো আগে আমরা একটু সেই ভ্যালুগুলো একটু দেখে নিই, সুন্দর একটা চমৎকার একটা চার্ট বানানোর চেষ্টা করি। ও তার আগে একটা কনসেপ্ট, সেটা হচ্ছে আগের দিন বৃত্তীয় আর ষাষ্টিক কোণ পড়েছিলাম, সেই কনসেপ্টটা একটুখানি এই পাশে দেখে নাও। যদি 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রি সমান আমরা π/6 লিখতে পারি, কারণ পাই মানে হচ্ছে 180, 6 3 6 18 30। যদি হয় 45 ডিগ্রি, তাহলে আমরা কত লিখতে পারি, 180, মানে ছিল কি ছিল, π/180 ডিগ্রি, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি ছিল। তাহলে আমার 1 ডিগ্রি সমান সমান π/180 ছিল, π/180 ছিল, তাই তো। 1 ডিগ্রি সমান রেডিয়ানে গিয়ে এবার যদি 45 ডিগ্রি আমাকে বার করতে হয়, তাহলে আমরা কি করতাম, π/180 ইন্টু 45, 45 দিয়ে যদি গুণ করি কত হয়, 6, 6 5 ছক 30-এর 0, 6 5 ছক 30-এর 0, 6 4 ছক 24, বেশি হয়ে যাচ্ছে যে। π/4 যদি হয়, 4 5 20, 0 4 4 16, হ্যাঁ 4 হয়, এটা দিয়ে কাটলে 4 হয়। তাহলে 45 মানে হচ্ছে π/4, 30 45, তারপরে আছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে হচ্ছে π/3, 6 3 6 18, π/3, আর 90 ডিগ্রি মানে হচ্ছে π/2। এটা লিখে রাখলাম কারণ তোমাদের অঙ্কে কখনো বৃত্তীয় মান দিয়ে দেবে, কখনোই ষাষ্টিক মান দিয়ে দেবে। এইটুকু একটু দেখে নিলে কিভাবে বার করেছি, সেটাও আগের দিনও দেখিয়েছিলাম, আজকে আবারও দেখালাম। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 আর হচ্ছে 90 ডিগ্রি। এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই 5টা ডিগ্রির মান আমাদের মুখস্থ করতে হবে। কিন্তু দুজনের ক্ষেত্রে, দুজন কে কে, দুজনের ভিতর একজন হচ্ছে তোমার সাইন সাইন থেটা ধরলাম, এগুলো হচ্ছে সব থেটার মান, হ্যাঁ সাইন থেটা, আর একজন হচ্ছে কস থেটা। সাইন থেটার মানটা কিভাবে মুখস্থ করতাম, আমি যেমন মুখস্থ করতাম 0, 1/2, 1/√2, √3/2, আর হচ্ছে 1। সাইন 90 ডিগ্রির মান 1, 0 হাফ, 1/√2, √3/2, আর হচ্ছে 1। কসের ক্ষেত্রে এটাকে উল্টো লিখে দাও, মানে এদিক থেকে এই 90 ডিগ্রিটা 0 ডিগ্রিতে লেখো, 60 ডিগ্রিটা লেখো 30 ডিগ্রিতে, √3/2, 45-এরটা 45-এ থাক, 30টা লেখো হাফে, মানে 30 ডিগ্রিটা লেখো 60 ডিগ্রিতে, আর 0টা লেখো 0-এ। সাইন কস পেয়ে গেলাম, আর কি লাগে তোমাদের। আচ্ছা ওইখানে আমরা একটা কনসেপ্ট আমি বলিনি তোমাদের, ট্যান থেটা ইকুয়াল টু সাইন থেটা বাই কস থেটা হয়। ট্যান থেটা ইকুয়াল টু সাইন থেটা বাই কস থেটা হয়। কিভাবে হয় প্রমাণ করে দিচ্ছি আমি তোমাদের। সাইন থেটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কস থেটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। এবার লম্ব বাই অতি, এটাকে উল্টাই লিখলে উপরে অতি গেল,
আর নিচে ভূমি রইল, অতি অতি কেটে গেল, লম্ব বাই ভূমি, এটা আমার ট্যান থিটা। ঠিক, তাহলে সাইন কস পেয়ে গেলাম। এবার যদি আমাকে ট্যান থিটা বার করতে বলে, ট্যান থিটা অ্যাকচুয়ালি মনে রাখতে, ট্যান থিটাও মুখস্থ করতে পারো, ট্যান থিটা সহজ। ট্যান থিটা হচ্ছে 0 1/√3 1√3 আর হচ্ছে ইনফিনিটি, মানে অসংজ্ঞায়িত, এটাকে বলা হয় ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। 0 1/√3 1√3 অসংজ্ঞায়িত। এবার ট্যানের উল্টোটা হচ্ছে কট, কট থিটা। কট থিটাটাকে 0 ডিগ্রি মানে ইনফিনিটি, √3 1 1/√3 0। ঠিক, আমরা তাহলে 4টে পেয়ে গেলাম, আর দুটো বাকি রইল। একটা রইল আমার কোসেক আর একটা সেক। এই পোর্শনটা মুছে দিই এইটুকু। কোসেক, কোসেক থিটা, কোসেক থিটা আমরা কি জানি 1/sin থিটা। এবার 1/sin থিটা মানে 0 ডিগ্রি যদি করি 1/0, এর মানে হচ্ছে ইনফিনিটি। কোনো কিছু বাই 0 হলে তার মানে হচ্ছে অসঙ্গত হয়ে যায়। এই ইনফিনিটি মানে হচ্ছে অসঙ্গত। তাহলে 1/0 সেকের ক্ষেত্রে 1/0 হলে এটা ইনফিনিটি হবে। তারপরে 30 ডিগ্রির মান 1/2, 1/2, 2 উপরে চলে গেলে তাহলে হলো 2। এটাও উল্টাই দিলে √2, এটাকে উল্টাই দিলে 2/√3, আর 1টাকে উল্টাই দিলে তোমার হচ্ছে 1/1 করলে 1ই হয়। ঠিক, তাহলে আমার কি আসছে 2√2, 2/√3 আর হচ্ছে 1। কোসেক পেয়ে গেলাম। এবার হচ্ছে সেক। দেখো আমার তো মানে কয়েকবার প্র্যাকটিস করেছি বলে এতটা ইজি হচ্ছে, তোমাদের ক্ষেত্রে প্রথম প্রথম ইজি হবে না। কিন্তু এই যে চারটা আমি যেভাবে লিখছি এভাবে 5বার লিখো, 5বার লিখো, লিখে আমাকে গ্রুপে পাঠিও, যদি সম্ভব হয় পাঠিও। যারা যারা তোমরা লিখবে একবার সম্ভব হলে পাঠিও, দেখবে 5বার লেখার পরে প্রথম তখন 2-3 দিন মনে থাকবে, 2-3 দিন পর আরো একবার 2বার লিখবে, দেখবে মস্তিষ্কস্থ হয়ে যাবে, মানে ব্রেনস্থ মস্তিষ্কস্থ হয়ে যাবে। তো সেক থিটা হচ্ছে কস থিটার বিপরীত, কস থিটার বিপরীত 1/1 করলে 1, √3/2 করলে, আচ্ছা সেক থিটার বিপরীত তুমি কোসেক থিটাটাও কেউ যদি উল্টে লিখে দাও সেমই আসবে, মানে দেখাচ্ছি তোমাদের। এই √3/2 এটাকে উল্টাই দিলে 2/√3, 1/√2, √2, 1/2, 2, আর হচ্ছে 0টাকে যদি আমি 1/0 লিখি সেটা হয়ে যায় অসঙ্গত বা ইনফিনিটি। দেখে নাও আরো একবার একটুখানি। আমি আমি মেনলি দুটোই মুখস্থ করেছিলাম, সত্যি কথা বলতে। আমি যখন ক্লাস 10-এ ছিলাম তখন আমি দুটোই মুখস্থ করেছিলাম, একটা হচ্ছে সাইন থিটা আর হচ্ছে ট্যান থিটা। কারণ ট্যান থিটা ইজি ছিল এই জন্য মুখস্থ করেছিলাম, না হলে ট্যান থিটাও মুখস্থ করতাম না, শুধু সাইন থিটা থেকেই করে নেওয়া যেত। তাহলে সাইন থিটা হচ্ছে 0 1/2, মানে পর্যায়ক্রমে মনে রাখবে সুবিধা হবে। 0 1/2, 1/√2, √3/2, 1, সরি 0 1/2, 1/√2, √3/2, 1। কস থিটা উল্টো লেখো, 90 ডিগ্রিটা লেখো 0-র জায়গায়, 60 ডিগ্রিটা লেখো √3, মানে 30 ডিগ্রির জায়গায়, 45 তো 45 রয়েছে, আর 60-র জায়গায় লেখো 30, আর 90-র জায়গায় লেখো 0। সাইনের ঠিক উল্টো, সাইন এইদিকে চললে কস এইদিকে চলে। তোমরা যখন 11-এ না 12-এ কার্ভ আছে, কস কার্ভ, সাইন কার্ভ, সেই কার্ভে তোমরা দেখবে মানে এদের ফেজ ডিফারেন্স, যাই হোক এইসব বলে মাথা খারাপ করে লাভ নেই, যখন করবো তখন দেখা যাবে। তাহলে এই যে 0 থেকে 1 অব্দি ভ্যারি করছে কোথায় দেখো, সাইনের মান 0 থেকে 1 এর ভিতর ভ্যারি করছে, কজের মান 0 থেকে 1 এর ভিতর বা 1 থেকে 0-র ভিতর। কিন্তু ট্যান, কট, কোসেক, সেক এদের মান ভ্যারি করছে কোথা থেকে, 0 থেকে ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি অব্দি, অসঙ্গতর ভিতর। তাহলে আমার এই সাইন আর কসটা শুধু ভ্যারি করছে 0 আর 1 এর মাঝে, আর বাকি যারা রয়েছে 4জন তাদের যে মান 0 থেকে 90 ডিগ্রি, এই এদের ভিতর মান ভ্যারি করবে 0 টু ইনফিনিটি, মানে অসঙ্গতর মধ্যে। তো আরো একবার চলো একসাথে মুখস্থ করার চেষ্টা করি। সাইন 0 ডিগ্রি, প্রথমে 0, তারপরে 30, 45, 60, 90। 0 সাইন 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হচ্ছে 1/2 মানে হাফ, 45 ডিগ্রির মান 1/√2, আর 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর 90 ডিগ্রির মান 1। এটাকে উল্টাই দিলে 1 √3/2, 1/√2, হাফ, 0। কসের মান পেয়ে গেলাম। ট্যান হচ্ছে ট্যানের মান হচ্ছে 0 1/√3, 1 √3,
আর হচ্ছে ইনফিনিটি। সাইন কস ট্যান পেয়ে গেলে বাকি তো ইউ ইউ বার করে নিয়ে আসবো, মানে তোমরাও বার করে নিয়ে আসবে ইউ। দেখে নিয়েছো? তাহলে এবার একটু অঙ্কের দিকে যাওয়া যাক। সরি। এখান থেকে আমি তোমাদের দুটো একটা প্রয়োগ করাই। 23.2 প্রথম প্রয়োগটা আমরা করি 14 দাগ। আগে যে সূত্রটা বলেছিলাম সেটা আবার প্রমাণ করতে দিয়েছে। সেটা হচ্ছে, বলছে দেখাই যে tan স্কোয়ার 60 ডিগ্রি, দেখাতে দেখাতে হবে যে tan স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1 ইকুয়াল টু sec স্কোয়ার 60 ডিগ্রি। tan স্কোয়ার 60 ডিগ্রি ইকুয়াল টু sec স্কোয়ার 60, এই তো sec স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে আমি এখানে লেফট হ্যান্ড সাইড নিই। লেফট হ্যান্ড সাইড কি হচ্ছে, tan স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1। tan স্কোয়ার 60 ডিগ্রি আমরা কি জানি, 0 1/√3 অন √3 ইনফিনিটি। তাহলে √3 কত হচ্ছে 60 ডিগ্রির মান √3 তার স্কোয়ার প্লাস 1 করলে হচ্ছে √3 এর স্কোয়ার করলে 3 হবে, 3 প্লাস 1 ইকুয়াল টু 4। এবার রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রয়োগ 14, হ্যাঁ প্রয়োগ 14। রাইট হ্যান্ড সাইড sec স্কোয়ার 60 ডিগ্রি, sec কার বিপরীত, কজের বিপরীত, sec কার বিপরীত, কজের বিপরীত। তাহলে cos 60 ডিগ্রির মান কত ছিল মনে আছে তোমাদের? আমি সাইনটা থেকে বার করি, একটুখানি সময় লাগবে, কিন্তু তোমরা যখন মানে মুখস্থ হয়ে যাবে না তখন টাইম লাগবে না। সাইনের ক্ষেত্রে আমরা কি জানি, 0 1/2 1/√2 √3/2 আর হচ্ছে 1। এবার এই যেটা সাইনের 30 ডিগ্রির মান সেটা হচ্ছে আমার কসের 60 ডিগ্রির মান, আর কসকে উল্টাই দিলে আমরা পাই সেক। তাহলে সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2। তাহলে এখানে 2 এর স্কোয়ার করলে 4। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শর্ট বা দেখানো হলো। क्लियर? कोई दुख दर्द दुविधा होना तो नहीं चाहिए था। এবার 17 দাগ, এগুলো সব প্রয়োগ করছে, হ্যাঁ প্রয়োগ 17। 16 নাম্বার প্রয়োগটা করে দেওয়া আছে, খুবই সুন্দর অঙ্ক জানো তো 16 নাম্বার প্রয়োগটা। এটা একটা খুব সুন্দর অঙ্ক। গল্পটা বলে দিই তোমাদের একটুখানি। তোমরা যখন 11-এ উঠবে তখন এই ত্রিকোণমিতি পোর্শনে একটা ফর্মুলা পড়বে, সেই ফর্মুলাটা হচ্ছে এই 16 দাগ। সেটা হচ্ছে cos 2 theta ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। এই সূত্রটা তোমরা পড়বে, সেটারই প্রমাণ দিয়েছে আমাদের 16 দাগে। তো যেহেতু করে দেওয়া আছে তাই জন্য আমি আর করলাম না। আমি করি 17 দাগ। 17 দাগ কই গেল? 17 দাগ বলছে প্রমাণ করি tan স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 সাইন 60 ডিগ্রি, tan স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু 3 মাইনাস cot 30 ডিগ্রি, 3 মাইনাস cot 30 ডিগ্রি। ভালো কথা। লেফট হ্যান্ড সাইড tan স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 সাইন 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান কত? 0 1/√3 অন √3, তাহলে √3 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু সাইন 60 ডিগ্রির মান হচ্ছে 0 1/2 1/√2 √3/2। কপাস করে দিলাম, তার মানে 3 মাইনাস √3। এটা দেখো রাইট হ্যান্ড সাইড, তো বসে রয়েছে অঙ্ক দেখতে পাচ্ছি আমি। 3 মাইনাস
cot 30° ইকুয়াল টু 3 মাইনাস কোয়াট হচ্ছে ট্যানের উল্টোটা, ট্যান 30° মান হচ্ছে 1/√3, তাহলে কোয়াট 30° মান √3। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, বা তোমরা বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত লিখতে পারো, বা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভড লিখতে পারো। ওকে, ইজিটা ইজি লাগবে, কিন্তু তোমাদের ওই মানগুলো মুখস্থ করতে হবে। যেভাবে আমি বললাম একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো হবে। আর যদি তোমাদের নিজস্ব কোনো টেকনিক থাকে তাহলে আমাকে জানিও, আমি চেষ্টা করবো তোমাদের থেকে শেখার। চলো তাহলে পরের অঙ্কে যাই। এরপরে আর এদিক ওদিক ঘোরাঘুরি না করে চ্যাপ্টারের অঙ্কেই যাই। প্রোক্ত দুটো করলাম, আর বাকিগুলো ইজি আছে বা করে দেওয়া আছে। এবার চ্যাপ্টারের অঙ্কে যাই। চ্যাপ্টারের অঙ্কে 1 দাগ থেকে শুরু করি। বলছে আমাদের বাড়ির জানালা একটি মই ভূমির সঙ্গে 60° কোণে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসাব করে লিখি। ভালো কথা। ধরো এই হচ্ছে আমার ঘরের দেয়াল, এর উপরে এইখানে জানালা আছে, এখান থেকে আমি মই টাঙিয়েছি যেটা ভূমির সাথে কত, সরি সরি এ বি সি, এই ভূমির সাথে এই হচ্ছে এসি মই, ভূমির সাথে কত ডিগ্রি কোণ করে আছে, 60° কোণ করে আছে। এখানে লিখি, ধরি মই টি এসি সমান 2√3 মিটার। মই পেলাম, তার মানে এটা হচ্ছে আমার 2√3 মিটার। আমাকে বার করতে বলছে কি, যে আমাদের জানলাটি ভূমি থেকে এবং এবং জানালাটি ভূমি থেকে বি এ উচ্চতায় আছে। ওকে, ধরে নিলাম। এবার দেখো থিটা কোণ যদি এটা হয়, থিটা কোণের বিপরীত বাহু এটা আমার কি হবে, লম্ব হবে। আমরা আগেই বলেছি যে থিটা কোণের বিপরীত বাহু কি হবে, লম্ব হবে। তাহলে লম্ব অতিভুজ, এই যে 90°, এই কোণের বিপরীত বাহু অতিভুজ, তাহলে লম্ব আর অতিভুজ দেওয়া আছে, সাথে থিটা দেওয়া আছে। কার সাথে সম্পর্ক মনে হচ্ছে, লম্ব অতিভুজ সাগরে লবণ অনেক মনে হচ্ছে না? তাহলে আমরা কি এখান থেকে লিখতে পারি, অতএব সাইন থিটা মানে 60°, সাইন 60° ইকুয়াল টু লম্ব এ বি বাই এসি অতিভুজ লিখতে পারি। ভালো কথা। সাইন 60° মান হচ্ছে √3/2 ইকুয়াল টু এ বির মান আমাকে বার করতে হবে, আর এসির মান দেওয়া আছে 2√3। বাহ, এখান থেকে যদি এদিক ওদিক যোগ বিয়োগ গুণ ভাগ করে দিই তাহলে কি হবে দেখো, এ বি ইকুয়াল টু √3 ইন্টু 2√3/2, 2 কেটে গেল, √3 গুণ করলে শুধু 3 হয়। তাহলে আমার জানলাটা ভূমি থেকে আমারই তো বলেছে না, আমাদের বাড়ির জানলাটা ভূমি থেকে 3 মিটার উঁচুতে রয়েছে। লাস্টে এটুকু লিখে দিতে হবে যে অ্যান্সারের ওইখানে, যে অতএব আমাদের বাড়ির জানলাটি ভূমি থেকে 3 মিটার উচ্চতায় রয়েছে, ব্র্যাকেটে অ্যান্সার। টিচার ভি খুশ, তুম ভি খুশ। ওকে, এবার 3 দাগটা একটু করি, একই টাইপের অঙ্ক। 3 দাগ বলছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ। ভালো কথা। এ বি সি ত্রিভুজের বি কোণ সমকোণ। এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ 90°, এ কোণ 30°। 3 দাগ করছি তো, হ্যাঁ, এ কোণ এটা হচ্ছে 30°, এ কোণ 30°, এসি ইকুয়াল টু 20, এসি ইকুয়াল টু 20
20 সেন্টিমিটার, এসি ইকুয়াল টু 20 সেন্টিমিটার হলে বিসি ও এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এইটা যদি থেটা হয়, থেটা কোণের বিপরীত বাহু আমার কি হবে? লম্ব। হ্যাঁ, আর এটা অতিভুজ, আমাকে বলছে বিসি আর এবির দৈর্ঘ্য হিসাব করে লিখতে। তাহলে আমি এখান থেকে ডাইরেক্ট লিখছি, এসব আর লিখছি না, এখানে এই যে লিখে দিতে পারো তোমরা এসি ইকুয়াল টু 20 সেন্টিমিটার, কোণ এ বি এসি সমান হচ্ছে 30 ডিগ্রি, বা এখান থেকে ডিরেক্ট কোণ এ লিখতে পারো, এ কোণ সমান 30 ডিগ্রি। যদি হয় তাহলে আমার এখানে লম্ব আর অতিভুজের সাথে কার সম্পর্ক? সাইনের সম্পর্ক। সাইন এ ইকুয়াল টু সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ বিসি বাই এসি। এবার এ হচ্ছে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু বিসি বার করতে হবে, আর এসি দেওয়া আছে 20 সেন্টিমিটার। তাহলে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, 1/2 ইকুয়াল টু বিসি বাই 20। এই 20 উপরে চলে আসবে, কাটাকাটি করলে অতএব বিসি ইকুয়াল টু 10 সেন্টিমিটার। আবার এটা হচ্ছে আমার লম্ব, এটা হলে তাহলে এটা আমার কি? ভূমি। তাহলে আবার আমরা লিখতে পারি কস, কস এ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এ বি বাই অতিভুজ হচ্ছে এসি, বা কস এ হচ্ছে 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি ইকুয়াল টু এ বির মান আমাকে বার করতে হবে, এসি দিয়েছে আমার 20 সেন্টিমিটার, কস 30 ডিগ্রির মান √3/2 ইকুয়াল টু এ বি বাই 20। এই কাটলে 10 হয়, অতএব এ বি ইকুয়াল টু 10√3 সেন্টিমিটার, এ বি ইকুয়াল টু 10√3 সেন্টিমিটার। ওকে, কি করেছি বুঝতে পেরেছো? কিছুই করছে না, শুধু ভ্যালু বসাচ্ছি, আমি ওকে ভ্যালু দিচ্ছি, ও আমাকে অ্যান্সার দিচ্ছে। দেখে নাও একটুখানি, পরের অঙ্কে যাই। টুকতে চাইলে একটু পজ করে টুকে নিও। হ্যাঁ, পরের অঙ্কে যাই আমি। এবার মান নির্ণয় করতে বলছে। এইসব মান নির্ণয় টির্ণয় আমি না একটা দুটো করে করে দেবো, বাকিগুলো তোমরা ট্রাই করবে। যদি না হয়, আমি তো আছি। আমি কোথায় আছি? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ মাধ্যমিক এক্সপ্রেস 2026, আইদার কমেন্ট সেকশন অথবা ডেসক্রিপশন, কখনো কখনো দুটো জায়গায় আমরা দিয়ে দিচ্ছি। তো যদি কোথাও বেঁধে যায়, ফিল ফ্রি, একদম নিজের মনে করে, নিজের দাদা মনে করেই মেসেজ করতে পারো যে দাদা এটা পাচ্ছি না, এটা বুঝতে পারছি না, বা এখানে কি সমস্যা হয়েছে, বা যদি কোনো ফিডব্যাক থাকে যে দাদা এটা না ওরকম ভাবে করাও, বা এখানে ভুল হচ্ছে, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, মানে ইউ আর অলওয়েজ ওয়েলকাম। ওকে, তো চলো 5 দাগ। 5 দাগ বলছে মান নির্ণয় করে। আমি এখান থেকে তিনটে করি, দুটো তিনটে করি, দেখি। প্রথমে 4 দাগ করি। 4 দাগ বলছে 4/3 কট স্কোয়ার 30 ডিগ্রি, 4/3 কট স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 3 সাইন স্কোয়ার প্লাস 3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি, তারপর আছে মাইনাস 2 কোসেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 ট্যান স্কোয়ার 30 ডিগ্রি। ঠিকঠাক লিখেছি তো? একবার একটু মিলিয়ে নিই। 4/3 কট স্কোয়ার 30 ডিগ্রি, 3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি, 2 কোসেক স্কোয়ার 60, 3/4 ট্যান স্কোয়ার 30 ডিগ্রি। ঠিকঠাকই লিখেছি। তাহলে 4/3 কট 30 ডিগ্রির মান কত? কট হচ্ছে ট্যানের বিপরীত, তাই তো? কট হচ্ছে ট্যানের বিপরীত। ট্যান 30 ডিগ্রির মান ছিল 1/√3, তাহলে কট 30 ডিগ্রির মান √3 তার স্কোয়ার। সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 তার স্কোয়ার মাইনাস 2 কোসেক স্কোয়ার 60 ডিগ্রির মান কি হবে? সাইনের উল্টো, তাহলে 2 × 2/√3 তার স্কোয়ার মাইনাস 3/4 ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 তার স্কোয়ার। ওকে, 4/3 × 3 প্লাস 3 × 3/4 মাইনাস
2 × 4/3 মাইনাস 3/4 × 1/3। এই থ্রি কেটে গেল, এই থ্রি কেটে গেল, তাহলে হচ্ছে 4 + 9/4 মাইনাস 8/3 মাইনাস 1/4। লসাগু করতে হবে, ছোটবেলার মতো লসাগু করি। 4 3 4 12 হবে এখানে লসাগু। প্রথমে 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 3 2 দুগুণে 4, আবার 2 দিয়ে করলে 2 অক্ষে 2 3, 2 অক্ষে 2, 3 দিয়ে করলে 1 1 1, 2 দুগুণে 4, 3 4 12। তাহলে 12 লসাগু হলো 12। 4 12 48, 48, 4 12 48 প্লাস 9, 4 3 9 27 মাইনাস 3 4 4 8 32 মাইনাস, মাইনাসটা তো দুটোই মাইনাস হচ্ছে 4 3 4 3 4 12 3, তাহলে 32, 28 7 15 5 হাতে 1 4 আর 2 6 আর 1 7 মাইনাস 35/12 হচ্ছে 5 আর 5 মিলে গেল 0, 3 আর 2 সাথে 4 40/10। 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 20 দুগুণে 40, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 10। তাহলে আমার অ্যান্সার আসছে 10/3। এটা হচ্ছে আমার অ্যান্সার 10/3। ওকে, বললাম না এখানে এই চ্যাপ্টারটাতেও তোমাদের খুব বেশি ঘোরায় ফেরায় কিছু নেই। এর পরের চ্যাপ্টারটা একটু টাফ আছে, মানে টাফ ঠিক নয়, কনসেপচুয়াল একটু বেশি ভাবতে হবে তোমাদের। তো এই ছিল আমাদের 5 দাগ। 5 দাগ হলো, এবার 7টা একটু ট্রাই করি। 7 দাগটা একটু ট্রাই করি। সাত দাগ বলছে, আচ্ছা এটা মুছেই দিই তাহলে জায়গা পাবো ওখানে, না হলে আবার নিচে যদি জায়গা না পাই। এটা মুছে দিলাম, হ্যাঁ দেখে নিয়েছো আশা করি। পাঁচের 7 দাগ, হ্যাঁ 5-এর 7 দাগ। 7 দাগ বলছে sec স্কোয়ার 60 ডিগ্রি, sec স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 30 ডিগ্রি, মাইনাস cot স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 tan 30 ডিগ্রি cosec 60 ডিগ্রি বাই 1 প্লাস tan স্কোয়ার 60 ডিগ্রি। ওকে, ভ্যালু বসাই। সেক হচ্ছে কার বিপরীত, কজের বিপরীত। cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে sec 60 ডিগ্রির মান 2 তার স্কোয়ার, 2 তার স্কোয়ার মাইনাস cot হচ্ছে tan এর বিপরীত। tan 30 ডিগ্রির মান 0/√3, তাহলে cot 30 ডিগ্রির মান হবে শুধু √3 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু tan 30 ডিগ্রির মান 1/√3 ইন্টু cosec 60 ডিগ্রি। cosec 60 ডিগ্রি কার বিপরীত হচ্ছে তোমার cosec 60 ডিগ্রি কার বিপরীত, sin 60 ডিগ্রির বিপরীত। sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে ইসে √3/2 হচ্ছে sin 60 ডিগ্রির মান √3/2। cosec 60 ডিগ্রির মান হবে তাহলে 2/√3 বাই 1 প্লাস tan 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3 অন √3, 0 1/√3 অন √3, তাহলে √3 তার স্কোয়ার, √3 তার স্কোয়ার। ওকে, এবার তাহলে 2 দুগুণে 4 মাইনাস 10 মাইনাস এখানে √3 গুণ করলে 3 হবে, আর উপরে হচ্ছে 2 দুগুণে 4, তাহলে 4/3/1 প্লাস 3। তাহলে এখানে হচ্ছে 4 - 3 করলে 1 হচ্ছে 1 মাইনাস 4/3 ইন্টু 4/3 ইন্টু 1/4, কারণ এখানে 4 রয়েছে, নিচে 1 রয়েছে, 1 উপরে চলে যাবে। এই कावा कावा काही तो गलती कर दिया भैया, कहाँ गलती कर दिया। tan 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3 1 √3 ঠিক আছে।
tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, cosec 60 ডিগ্রি মানে হচ্ছে cosec 60 ডিগ্রি 2/√3। ঠিকঠাকই তো করেছি মনে হচ্ছে। sec 60 ডিগ্রির মান 2 cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রির মান √3, tan 30 ডিগ্রির মান 1/√3, আর cosec কত 60 ডিগ্রির মান 2/√3। यही तो खेल रहा था। 3 মাইনাস 1 2/3 আসছে অ্যান্সার। সাত দেখ, জাস্ট গিভ মি 1 সেকেন্ড। 23.2 এর 5-এর 7 জিরো আর কথা তো, কোথায় ভুল করলাম কোথায় ভুল করলাম কোথায় ভুল করলাম। 3 1/4 1/3 কোথায় ভুল করলাম। tan এইখানে 60 ডিগ্রি লিখেছি, ও এখানে 30 ডিগ্রি হবে, তাই তো ভাবি এরকম তো আর কথা না। tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 তার স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 1/3। তাহলে এইখানে হচ্ছে, সরি ইয়ার, এই জন্য আমি বারবার দেখে নিচ্ছি যে ভুলভাল না হয়ে যায়। 4 - 3 করলে 1 মাইনাস 4/3 ইন্টু উপরে 3 চলে গেল, আর এই 3 আর 1 4, তাহলে 1 - 1 = 0। তো তাই ভাবে জিরো অ্যান্সার আসার কথা ছিল। যাই হোক, একটু দেখে শুনে লিখো, তাই আর কি, তোমাদের আমার মতো এরকম ভুল করো না, বোকামি করো না। 9 দাগ, এরপরে 9 দাগ বলছে 1 মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি ইন্টু cos স্কোয়ার 60 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 30 ডিগ্রি বাই cosec স্কোয়ার 90 ডিগ্রি cosec স্কোয়ার 90 ডিগ্রি cosec স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 90 ডিগ্রি। cosec স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 90 ডিগ্রি, এর সাথে আবার ভাগ আছে সাইন 60 ডিগ্রি tan 30 ডিগ্রি। বাহ, क्या बात है। এটাকে যদি করি 1 মাইনাস সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে, সাইন 30 মান হচ্ছে 1/2 তার স্কোয়ার করলে একবারে লিখছি আমি 1/4/1 প্লাস 45 ডিগ্রি মান 1/√2, তাহলে হচ্ছে 1/2 ইন্টু cos 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, না cos 60 ডিগ্রির মান হাফ, 1/2 তার স্কোয়ার করলে হচ্ছে 1/4 প্লাস cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে উপরে 3 নিচে 4। আর এখানে হচ্ছে cosec 90 ডিগ্রি, cosec 90 ডিগ্রি হচ্ছে সাইন 90 ডিগ্রির অপোজিট। সাইন 90 ডিগ্রির মান ছিল 1, সাইন 90 ডিগ্রির মান ছিল 1, তাহলে 1 এর অপোজিট তো ইনফিনিটি হয়। cosec 90 ডিগ্রি, না না না, কি সব ভুলভাল বকছি। cosec 90 ডিগ্রি মানে হচ্ছে 1/90, মানে 1/sin 90, তার মানে 1ই হয় অ্যান্সার। 1 মাইনাস cot 90 হচ্ছে tan 90 এর উল্টো, তাহলে সেটাও 1ই হয়। cot 90 হচ্ছে tan 90 এর উল্টোটা, তাহলে হচ্ছে tan 90 মানে হচ্ছে 1/0, এটাকে উল্টাই দিলে 0/1, তার মানে 0 হবে, 1 না 0। আমি নিজেই ভুলে যাচ্ছি, আর কি করা যাবে, বয়স হয়ে যাচ্ছে তো। সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 ইন্টু tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 1/√3 1/√3 দিলাম কেটে,
এখান থেকে যদি লসাগু করা হয় তাহলে হচ্ছে তোমার 4 মাইনাস 1 করলে 3 ইন্টু উপরে 2 চলে গেলে নিচে 2 1 3 ইন্টু এখানে হচ্ছে তোমার এই 1 এর থেকে 0 বাদ দিলে 1ই থাকে, তাহলে লসাগু 4 করলে উপরেও 4 হচ্ছে। 3 3 কাটলাম, 2 দুগুণি 4, 4 4 কাটলে 1 ভাগ 1/2। তাহলে এখানে 1/2 এটাকে গুণ করে দিয়ে 2/1 করলে কাটাকাটি করার পরে আমার অ্যান্সার আসে 1। অ্যান্সার আসে 1। দেখে নাও একটুখানি, তারপরে পরের অঙ্কটায় যাব। ঠিকঠাক ভ্যালু বসাতে পারলে, চাপটা হচ্ছে ভ্যালু বসানোটার। ভ্যালুটা একবার বসিয়ে নিতে পারলে তারপরে তো শুধু ক্যালকুলেশন, আর কিছুই নেই এর ভিতর। ওকে, সরি, চলো পরে আমি 5-এর এই 3টে করলাম, বাকিগুলো নিজেরা ট্রাই করো। না পারলে এই যে বললাম আমি তো আছি, লজ্জা পাওয়ার কিছু নেই, নিজেদের মধ্যে আবার লজ্জা কিসের, হ্যাঁ? এবার 5 থেকে তো 3টে করলাম, দেখি 6 থেকে 1টা 2টো করা যায় কিনা। 6 বলছে দেখাতে হবে, দেখাই যে, দেখাই মো, দেখাই যে, চলো চালিয়ে শুরু করতে। 6-এর 3 দাগ। আমি আর লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড একবারে দেখাই দেবো বলে আমি আর লিখছি না পুরো অঙ্কটা, তোমরা কিন্তু লিখে নেবে যে দেখাতে হবে যে এই তারপরে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ প্রমাণ করতে হবে ডান পক্ষ দিয়ে, তারপরে প্রমাণিত বা দেখানো হলো। 3 দাগে দেওয়া আছে 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি। 2 tan 30 ডিগ্রি ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি। 2 ইন্টু tan 30 ডিগ্রির মান কত? 1/√3, 1/√3 বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 কে করলে 3 হবে, কারণ স্কোয়ার করলে 3 হয়ে যাবে। তাহলে হচ্ছে 2/√3 উপরে 3/2, 2 কেটে গেলে 3/√3 হয়। এইখানে তোমাদের না এইসব ক্যালকুলেশন একটু করতে হবে, মজাদার ক্যালকুলেশন। এরকম যখন আসবে তখন 3 ইন্টু √3 বাই 3 ইন্টু √3, এইসব ইংরেজি, সরি √3 ইন্টু √3 উভয় পক্ষে মানে লব এবং হরের সাথে √3 দিয়ে গুণ করলাম। তাহলে উপরে হচ্ছে 3√3 আর নিচে হচ্ছে √3 গুণ করলে 3, মানে হচ্ছে √3। এই √3 তো মনে হয় আছে, এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, অতএব শর্ট, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শর্ট দেখানো হলো। ঠিক আছে, ঠিক আছে। আর একটা করি, 4 দাগ করি। 4 দাগ বলছে এখানেও সেম, আমি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আলাদা করে লিখছি না, সময় বাঁচাতে হবে, জায়গা বাঁচাতে হবে। তো লেফট হ্যান্ড সাইডে আছে √1 প্লাস cos 30, 1 প্লাস cos 30 বাই 1 মাইনাস cos 30। এবার 1 প্লাস cos 30 মানে হচ্ছে 1 প্লাস cos 30 ডিগ্রি মানে হচ্ছে sin 60 ডিগ্রির মান, তার মানে √3/2 বাই 1 মাইনাস √3/2। ওকে, ওকে। এইসব যদি ইংরেজিকে রুটের ভিতর রেখে আমি যদি লসাগু করি, তাহলে এখানে হচ্ছে আমার, আমি এই উপরেরটাকে আগে লিখছি, লসাগু করলে 2/2 প্লাস √3, 2 প্লাস √3 ইন্টু এইটাকে লসাগু করলে 2 উপরে চলে যাচ্ছে আর নিচে আসছে 2 মাইনাস √3, 2 কেটে দিলাম, তাহলে √2 প্লাস √3/2 মাইনাস √3। এই অবধি থাক, দেখি এবার রাইট হ্যান্ড সাইড কি বলেছে দেখে নি, তারপরে প্রমাণের দিকে যাচ্ছি। রাইট হ্যান্ড সাইড আমাকে বলেছে কি sec 60 প্লাস tan 60 ডিগ্রি, sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। sec 60 ডিগ্রি মানে হচ্ছে cos 60 ডিগ্রির উল্টো, cos 60 ডিগ্রির মান হাফ, sec 60 ডিগ্রির মান 2 প্লাস tan 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3, 1/√3 তার মানে 2 প্লাস √3 আমাকে আনতে হবে। কি করে আনবো, এটাকে একটু মডিফাই করতে হবে।
এখানে এই 2 মাইনাস রুট থ্রি, না 2 প্লাস রুট থ্রি দিয়ে উভয় পক্ষে গুণ করে দিই। 2 প্লাস রুট থ্রি ইন্টু 2 প্লাস রুট থ্রি বাই 2 মাইনাস রুট থ্রি ইন্টু 2 প্লাস রুট থ্রি। কি করলাম, উভয় পক্ষকে মানে এরকম একটা ফরম্যাটে আমাকে আনতে হবে, বুঝেছো? এবার এরকম ফরম্যাটে আনতে গেলে আমি যদি এখানে কি দিয়ে গুণ করতে পারি, যা দিয়ে গুণ করি একই জিনিস দিয়ে গুণ করতে হবে। এখানে যদি মাইনাস দিয়ে গুণ করতাম তাহলে এই নিচের পোর্শনটা থেকে যেত, কিন্তু আমার এখানে তো প্লাস চাইছে, তাই জন্য আমি প্লাস দিয়ে গুণ করেছি। ওকে, আরো দুই এক স্টেপ গেলে আরো বুঝতে পারবে। এইখানে তাহলে হচ্ছে 2 প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার বাই এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, দ্যাটস মিনস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে হচ্ছে 2 প্লাস রুট থ্রি তার স্কোয়ার বাই 4 মাইনাস 10। এইসব করলে 4 মাইনাস 3 করলে 1 হয়, আর রুট স্কোয়ারে কেটে গিয়ে মানে এই রুট আর এই স্কোয়ারে কেটে গিয়ে 2 প্লাস রুট থ্রি থাকে। দেখো তো এই যে রাইট হ্যান্ড সাইড, এই যে লেফট হ্যান্ড সাইড আমার সমান হয়েছে কিনা। তাহলে আমি এখানে লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। মানে এই আনার জন্য এইসব ইংরেজি করতে হয়েছে, এই জন্য কি করা দরকার, প্র্যাকটিস করা দরকার। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সব দেখানো হলো। ওকে, ঠিক হ্যাঁ। চলো তাহলে পরের অঙ্কে যাই। 5-এর থেকে 3টে করেছিলাম, 6-এর থেকেও 3টে করি, না হলে 6 রাগ করবে। ছয়ের এবার করি 7 দাগ। 7 দাগ বলছে সাইন পাই বাই 3, সাইন পাই বাই 3, সাইন পাই বাই 3 ট্যান পাই বাই 6 প্লাস সাইন পাই বাই 2 কস পাই বাই 3। এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। এবার দেখো পাই বাই 3 মানে হচ্ছে 180/3 করলে কত হয়, 60 ডিগ্রি। তুমি যদি মনে করো যে আমার মনে নেই, তাহলে এইভাবে করে নিতে পারো, আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এর মানে হচ্ছে সাইন 60 ডিগ্রি আর 6 3 6 18 ট্যান 30 ডিগ্রি প্লাস সাইন 90 ডিগ্রি আর হচ্ছে কস 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, ট্যান 30 ডিগ্রির মান 1/√3 প্লাস সাইন 90 ডিগ্রির মান 1 একটু কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। √3 কেটে গেলে 1/2 প্লাস 1/2 করলে হয় 1 হলো। এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড ছিল। এবার এই পাশে রাইট হ্যান্ড সাইডটা করি। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে আমার কি আছে, আমার তো কিছুই নাই। 2 সাইন স্কোয়ার পাই বাই 4, 2 সাইন স্কোয়ার পাই বাই 4, 2 সাইন স্কোয়ার পাই বাই 4। পাই বাই 4 মানে 180/4 করলে 4 4 16 45 ডিগ্রি। 180/4 4 4 4 4 16 2 4 5 20 45 ডিগ্রি, মানে 2 সাইন স্কোয়ার 45। where 2 ইন্টু সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, 1/√2 তার স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু 1/2 কেটে গেলে 1। যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড শোড দেখানো হলো, লেখা দেবে দেখানো হলো। ওকে, সাথে 3খানা অঙ্ক আছে, তার ভিতরে আমি একটা করি, বাকিগুলো নিজেরা ট্রাই করো, না হলে তারপরে তো আর কতবার বলবো। আমি নিজে নিজে বলে নিজেই ক্লান্ত হয়ে যাচ্ছি, অথচ তোমরা কেউ কিছু জিজ্ঞেসই করো না। যাই হোক, হয়তো তোমাদের কোনো ডাউট নেই। 3 দাগে বলছে এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন, কই গেল, হারাই ফেললাম যে। 7-এর 3 দাগ, এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 কট স্কোয়ার 4 কট স্কোয়ার 4 কট স্কোয়ার 45 ডিগ্রি 4 কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার
60 ডিগ্রি। 4 cot স্কোয়ার 45 দেখে নিই আরো একবার। সাইন স্কোয়ার 30, 4 cot স্কোয়ার 45 মাইনাস সেক স্কোয়ার 60 ডিগ্রি হলে এক্স এর মান বার করতে বলেছে। বাহ, এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সাইন 30-র মান হাফ, তাহলে হাফের স্কোয়ার করলে 1/4 প্লাস 4। কোয়াট হচ্ছে ট্যানের বিপরীত, ট্যান হচ্ছে ট্যান 45 ডিগ্রির মান 1, তার মানে কট 45 ডিগ্রির মানও 1ই হবে, 1-এর স্কোয়ার করলে 1। সেক হচ্ছে কসের বিপরীত, তোমার সেক কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে সেক 60 ডিগ্রির মান 2-এর স্কোয়ার মানে 4। 4 4 তো কাইটা গেল, মানে সরি ইয়ার, এই যে 4 × 1 করলে 4 - 4, তাহলে এই 4 4 কেটে গেল, প্লাস মাইনাসে কেটে গেল, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/4, অতএব এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1/2, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1/2, মানে এটাকে রুট করলে প্লাস মাইনাস লিখতে হয় 1/2। ওকে, সহজ অঙ্ক একদম। এর আরো দুটো আছে, তোমরা ট্রাই করো। আমি পরের অঙ্কের দিকে যাই, বুঝে দিলাম। টুকতে চাইলে একটু পজ করে নিয়ে টুকো। সাত করলাম, এবার দেখে 8 দাগটা ট্রাই করে দেখি কেমন হয়। 8-এর ক্ষেত্রে এক্স ও ওয়াই এর মান বার করতে বলছে। 8 দাগ, 8-এ কি কি দিয়ে দিয়েছে আমাকে? এক্স ট্যান 30 ডিগ্রি, এক্স ট্যান 30 ডিগ্রি প্লাস ওয়াই কট 60 ডিগ্রি ইকুয়াল টু 0। আরও একখানা দিয়েছে আমাকে 2x মাইনাস ওয়াই ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু 1 বলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। এক্স ট্যান 30 ডিগ্রি মানে হচ্ছে ট্যান 1/√3 অন √3, তার মানে এক্স ইন্টু 1/√3 প্লাস ওয়াই ইন্টু কট 60 ডিগ্রি হচ্ছে তোমার, কট 60 হচ্ছে ট্যান 60-র উল্টো, ট্যান 60 ডিগ্রি মানে হচ্ছে √3, তার মানে 1/√3 ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে x/√3 প্লাস y/√3 ইকুয়াল টু 0। 1/√3 কমন নিয়ে কাইটা দেবো, দেখি এইখানে কি আসে দেখে নি একটুখানি। তাহলে 2x মাইনাস ওয়াই হচ্ছে ট্যান 45 ডিগ্রির মান 1 ইকুয়াল টু 1, বা 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। এবার এখান থেকে 1/√3 কমন নিই, 1/√3 কমন নিলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এই √3 ওই পাশে চলে গেলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 0। এবং কি সম্ভব? সম্ভব তো মনে হচ্ছে, দেখি 1 আর এই হচ্ছে 2, এর নিচে এবার 1 যোগ 2 করে দেখি, 1 যোগ 2, সমীকরণ 1 যোগ 2 করে পাই, তাহলে হচ্ছে 2x সরি x প্লাস ওয়াই প্লাস 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 প্লাস 0 বা 0 প্লাস 1 যাই করি, y কেটে গেল, তাহলে 3x ইকুয়াল টু 1, অতএব x ইকুয়াল টু 1/3। এবার 1 নং, জানো তো সব মনে হয়, 1 নং সমীকরণে x এর মান, x এর কি কোনো মান থাকে? x এর মান বসিয়ে পাই, ইটস এ পার্ট অফ জোকস। x এর মান বসিয়ে পাই, x এর মান 1/3 প্লাস y ইকুয়াল টু 0, অতএব y ইকুয়াল টু মাইনাস 1/3। এইখান থেকেই তো বোঝা যাচ্ছিল x যদি 1 প্লাস 1/3 হয়, y মাইনাস 1/3 না হলে এখানে 0 কিভাবে হবে? তাহলে x ও y এর মান এইভাবে বার করিলাম। ঠিক হ্যাঁ ভাইয়া, ঠিক হ্যাঁ। যাই তাহলে পরের অঙ্কে। এবার 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 8 করলাম, এবার 9-এও দুটো আছে, 9-এর দুটোর থেকে একটা করি। আসলে 9-এর যে দুটো আছে এই দুটোই সূত্র, পরবর্তীকালে তোমরা গিয়ে দেখবে যে এই দুটোই সূত্র।
9 9, এইটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কয়েকবার এসছে পরীক্ষায়। a ইকুয়াল টু b ইকুয়াল টু 45, a ইকুয়াল টু b ইকুয়াল টু 45 ডিগ্রি হলে যাচাই করতে হইবে 2 দাগ cos a প্লাস b, এখানে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কি cos a প্লাস b, তার মানে cos 90 ডিগ্রি 45 90 cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, কারণ sin 90 ডিগ্রির মান 1, তাহলে cos 90 এর মান 0। লেফট হ্যান্ড সাইড গেল, রাইট হ্যান্ড সাইডে আমার কি আছে cos a cos b cos a cos b মাইনাস sin a sin b, তাহলে 45 cos 45 ডিগ্রির মান কত? cos 45 এর মান হচ্ছে তোমার cos 45 এর মান 1/2 1/√2 1/√2 ইন্টু 1/√2 মাইনাস sin 45 ডিগ্রির মানও তো সেম 1/√2 ইন্টু 1/√2 0, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তার মানে এই বিবৃতিটি সত্য। ঠিক আছে, এরপরে 10 দাগ, 10এও দুটো আছে, আমি 2 নম্বরটা করছি, 10-এর 2 দাগ। বলছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এইটা মুছে দিলাম, হ্যাঁ এটাও মুছে দিই, একটা জায়গা লাগতে পারে এই অঙ্কটায়। বলছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি ইকুয়াল টু এসি, ভালো কথা। 10-এর 2 দাগ, একটু বড় করে আঁকি। कहाँ चला गया? ए बी সি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি, তাইলে তো ভুল করে ফেলাইছি। এবি সমান এসি, এ কোণ 90 ডিগ্রি, এ কোণ 90 ডিগ্রি, তাহলে এখান থেকে শুরু করি এ বি সি, তাও তো হলো না। এইখানে এ রেখে এইখানে বি রেখে এইখানে সি রাখি, কারণ এ কোণ 90 ডিগ্রি বলেছে আমাকে। এ কোণ বিএসসি কোণ 90 ডিগ্রি, আর হচ্ছে এ বি সমান এসি, তাই তো? এ বি সমান এসি, বিএসি এর সমদ্বিখণ্ডক বিএসি এর সমদ্বিখণ্ডক বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। এর যে সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, তার মানে এটা আমার 45 ডিগ্রি হয়ে গেল, এটাও 45 ডিগ্রি হয়ে গেল, আর এটা কিন্তু হয়ে গেল 90 ডিগ্রি। ওকে, তাহলে আমাকে বলছে প্রমাণ করতে হবে যে এইসব লিখে নিতে হবে, যে এবিসি ত্রিভুজের এই সেই যা যা দেওয়া আছে ওইসব লিখে নিতে হবে। তারপরে আমি ডিরেক্ট লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি। ওকে, সেক এ সি ডি বাই সাইন সি এ ডি সেক এ সি ডি। আচ্ছা, এটা 90 ডিগ্রি হলে, এটা যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, তার মানে কোণ এ সি বি সমান কোণ এ বি সি, যেহেতু এ বি সমান এসি। ওকে, তাহলে এখান থেকে সেক এসিডি কত ডিগ্রি হবে? এটা 90 ডিগ্রি হয়ে গেলে এটাও 45, এটাও 45 ডিগ্রি, তাহলে সেক 45 ডিগ্রি বাই সাইন সিএডি, এটাও আমার 45 ডিগ্রি, সাইন সিএডি হচ্ছে 45 ডিগ্রি, কারণ এই এডি হচ্ছে এই যে অ্যাঙ্গেল সিএবি বা বিএসি এর সমদ্বিখণ্ডক, এই জন্য এটাও 45, এটাও 45। তাহলে সেক 45 মানে হচ্ছে তোমার সেক হচ্ছে কজের উল্টো, cos 45 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে সেক 45 ডিগ্রির মান হচ্ছে
2/√3, আর সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, 2/√3 ইন্টু √2/1, তার মানে 2√2/√3। ওকে, লেফট হ্যান্ড সাইড হলো এটা। এবার রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড বলছে কোসেক স্কোয়ার CAD, কোসেক স্কোয়ার CAD, সেক ভুল ভাল কি করেছি কোথাও দেখি। কোসেক স্কোয়ার CAD, কোসেকের মান, কোসেক CAD মানে হচ্ছে CAD 45 ডিগ্রি, কোসেক স্কোয়ার 45 ডিগ্রি, কোসেক স্কোয়ার 45 ডিগ্রি, কোসেক স্কোয়ার মানে তোমার কোসেক হচ্ছে সাইনের বিপরীত, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তাহলে কোসেক 45 ডিগ্রির মান হচ্ছে, কোসেক 45 ডিগ্রির মান, কোসেক 45 ডিগ্রি, কোসেক 45 ডিগ্রি মান √2, গুলিয়ে যাচ্ছে বারবার, মিস মাইন্ডেড হয়ে যাচ্ছে, সরি। কোসেক 45 √2 তার স্কোয়ার করলে 2, তার মানে এটাও আমার 2 করতে হবে। কোথায় ভুল করেছি? সেক 45 ডিগ্রি, সেক 45 ডিগ্রির মান হচ্ছে, সেক 45 ডিগ্রির মান হচ্ছে cos 45 ডিগ্রি, কপাল ভুল করেছি এখানে। সেক 45 হচ্ছে cos 45, cos 45 এর মান হচ্ছে তোমার 1/√2, তাহলে এটাকে উল্টোল হবে শুধু √2, আর সাইন 45 ডিগ্রির মান হচ্ছে √2, তাহলে এখানে √3 কোনো গল্প নেই। √3 যদি কোনো গল্প না থাকে তাহলে এই √2 আর এই √2 গুণ করে হয়ে যাবে 2। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, আমি এখানে 60 ডিগ্রির মান লিখে বলাইছিলাম, মানে কজের ক্ষেত্রে 30 ডিগ্রির মান। ওকে, তাহলে এই হচ্ছে গল্প। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড, প্রমাণ করে দিলুম। ওকে, ঠিক है भैया। এর পরের অঙ্কটা খুব ইন্টারেস্টিং অঙ্ক। এখান থেকেও অঙ্কটা দেয় তোমার 21 দাগ, মানে প্রয়োগ 21, আর তোমাদের এই চ্যাপ্টারের 11, এই দুটো অঙ্ক থেকে অঙ্ক দেয়, মোটামুটি দেয়। ওকে, দেখি, ট্রাই করে দেখি, অনেকদিন করি না, ভুলে গেছি। বলছে থেটা 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সমান বা বড় এবং 90 ডিগ্রি থেকে সমান বা বড় এর কোন মানগুলির জন্যে, এটা কত দাগ? 11 দাগ। সেম প্রোগ, প্রোগ কত? 21। এই দুটো থেকে একটা অঙ্ক দেওয়ার সম্ভাবনা থাকে। বলছে যে কোন মানগুলির জন্য 2 cos স্কোয়ার থেটা মাইনাস 3 cos থেটা প্লাস 1 ইকুয়াল টু 0, 1 + 1 = 0 সত্য হবে নির্ণয় করি। তো চলো দেখি একটু নির্ণয় করি, মানে নির্ণয় করার চেষ্টা তো করি, তারপর দেখা যাবে, যা আছে কপালে দেখা যাবে কাল সকালে। 2 cos স্কোয়ার থেটা মাইনাস 3 cos থেটা, কেমন যেন মিল খুঁজে পাচ্ছি, উৎপাদকে বিশ্লেষণ করার মতো করতে হবে। -2 cos থেটা মাইনাস cos থেটা প্লাস 1 = 0, বা 2 cos থেটা যদি কমন নিই থাকছে cos থেটা -1, -1 কমন নিলে cos থেটা -1 = 0, বা 2 cos থেটা -1 ইন্টু cos থেটা -1 = 0। ওকে, হয় অথবা হয় 2 cos থেটা -1 = 0, বা 2 cos থেটা = 1, cos থেটা = 1/2, cos 60 ডিগ্রির মান, বা cos থেটা cos 60 ডিগ্রির মান 1/2, কারণ sin 30 ডিগ্রির মান নেই, অতএব থেটা = 60 ডিগ্রি, অথবা অথবা অথবা
cos theta minus 1 equal to 0 বা cos theta equal to 1, cos theta equal to 1, cos কত ডিগ্রির মান 1 ছিল মনে আছে তোমাদের? sin 90 ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1 ছিল। cos theta equal to cos 0 ডিগ্রি, অতএব theta equal to 0 ডিগ্রি, theta equal to 0 ডিগ্রি। তাহলে কোন কোন মানের জন্য theta equal to 0 ডিগ্রি ও theta equal to 60 ডিগ্রির জন্য এই সমীকরণটি সত্য বলে বিবেচিত হবে। ওকে, দেখো একটুখানি অঙ্কটা খুব বেশি কঠিন নয়, কিন্তু খুব সুন্দর অঙ্ক, সুন্দর ইন দ্য সেন্স পরীক্ষায় আসার মতো অঙ্ক। ওকে, দেখে নিয়েছো? তো আমরা আজকে যেটা করলাম 23.1 অ্যান্ড 23.2টা কমপ্লিট করলাম মোটামুটি। তো এর পরের যে লেকচারটা আসবে সেই লেকচারে আমরা 23.2টা করে নেব। থ্যাংক ইউ এতক্ষণ আমাদের সঙ্গে বা আমার সঙ্গে থাকার জন্যে। আবারও বলছি, যদি কোথাও কোনো কিছুতে অন্তত সায়েন্সের সাবজেক্টে যদি আটকে যায়, এই ভিডিওর ডেসক্রিপশন এবং লিঙ্ক দুটোতেই, ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দুটোতেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। তোমাদের যদি কোথাও কোনো সমস্যা হয় ফিল ফ্রি নিজের মনে করে জিজ্ঞেস করতে পারো। তো চলো, সকলকে অসংখ্য ধন্যবাদ, আবারও ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্যে। পরবর্তী ক্লাস অবধি সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর আমাদের গ্রুপটায় জয়েন করো। আর একটা রিকোয়েস্ট, যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আর যাদের এই রকমের ভিডিও যাদের প্রয়োজন বা যাদের কাজে আসতে পারে তাদের সাথে শেয়ার করো। তো চলো, নমস্কার, গুড নাইট, রাধে রাধে।